তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দুলে, যেন উষার কুলে রাঙা রবি দুলে। তোরা দেখে আমেনা, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে। সুবহানাল্লাহ হইয়া দয়াল নবীজি না দেখিলেন বাবার মুখ, 6 বৎসরের কালে নবীজি হারাইলেন মায়ের বুক। আল্লাহ মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধন্য রে মদিনার মানুষ, ধন্য তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহ মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. وقال تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله على محمد
محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله ঐতিহ্যবাহী সেশান তালুকদার ভাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের আন্তরিক সহযোগিতায় মুরব্বিয়ান একরামদের সুপরামর্শে আজকের এই জান্নাতি মুবারক মাহফিল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাজুল মুকাররম উস্তাজুল আসাতেজা প্রিন্সিপাল হুজুর শ্রদ্ধেয় উলামা একরাম মুরব্বিয়ান একরাম যুবক ভাইয়াইন এলাকার সম্মানিত সুশিক্ষিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জতর কুদরতি দরবার লাখো কোটি শুকরিয়া আল্লাহ আমরারে এমন এক মুবারক চাঁদ মুবারক রজনীরে সামনে রাখিয়া খানায় কাবা বায়তুল্লাহ শরীফের অংশ মসজিদের ভিতরে দুনিয়াবি সমস্ত ভেজাল তনে মুক্ত হরিয়া শান্তি মনে খুশি মনে দু জাহানের বাদশাহ আকা মৌলা তাজদার মদিনা নূরে মুজস্সম সরকার দু আলম নবী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহব্বতে আজকের এই মুবারক জান্নাতি মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে মন খুশি করে কই আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম সৃষ্টি জগতের প্রধান অতিথি সৃষ্টিকুল কায়নাতের রহমতুল্লিল আলামিন तमाम नबी हल्लुल नबी रसूल हल्लुल रसूल दुनिया एवं आखिरत दु जहानर बादशाह सैयदुल मुरसलिन इमामुल अंबिया इमामुल मुरसलिन खातमुन नबीयीन शाफिउल मुज़नबीन नबी जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और पूत पवित्र रोज़ा अक़दस जन्नतुल फिरदौसर टुकरा रोज़ा शरीफ আমরা গুনাহগার কাঙ্গাল হলোর পক্ষ জনে দরবারে রিসালত আল্লাহ যেন লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়া কবুল করেন হোকা আমিন। সম্মানিত হাজিরিন, হযরত উলামা একরাম হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা সামনে রাখছেন। আমি গুনাহগার পবিত্র কালামে পাক তনের দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি।
আল্লাহ চাহে তো আল্লাহর উপরে ভরসা করিয়া বুক ভরা আশা লইয়া বইছি দুই চারটা কথা হওয়ার ইচ্ছা। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিনও মানুষের বহুত নেকির খামখল করিয়া থাকে। দুনিয়ার জমিনও অনেক নেকির মাহফিল হল হইয়া থাকে, কিন্তু আমি গুনাহগারে নাই। বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য অনুসারে দুনিয়ার জমিনত যত নেকির মাহফিল হল হইয়া থাকে, তোর মধ্যে সর্বোত্তম নেকির মাহফিল হইল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, একটু বড় করে হুক্কা সুবহানাল্লাহ। এমন এক মাহফিল, যে মাহফিল মানুষের জীবনে একটা সুবর্ণ সুযোগ পায়, যে সুযোগটা হইয়া থাকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এমন কিছু কথাবার্তা হল সচরাচর অন্য মাহফিল খুব কম শোনা যায়। মিলাদুন্নবীর মাহফিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমনিভাবে জন্মকালীন কিছু কথাবার্তা ঘটনাবলী আমরা শুনি, তেমনিভাবে নবীজি দুনিয়ায় আইবার পূর্বে এই জমিনের অবস্থা এবং আমার নবীর দ্বারা আল্লাহ এই জমিনটারে কেমনভাবে সোনার জমিন হিসাবে তৈরি করলা, এই বিষয়গুলো আমরার কাছে শোনার এবং বুঝার একটা সুযোগ হয়। যে কারণে আমার মতো এক নালায়ক অযোগ্য মানুষ যে কোনো দিন আল্লাহর হাবিবর জন্মকালীন ঘটনা আমি না শুনছি, যে সময় আমার সামনে এই বিষয়গুলা পরিষ্কার করা হয়, তুলিয়া ধরা হয়, তখন আমি কাঙ্গালে মনে করি আমার মতো এক নাদান গুনাহগারের ভিতরে নবী প্রেমটা অতীতর চেয়ে 1000 গুণ লাখ গুণ বাড়ি যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মিলাদুন্নবীর মাহফিল এমন একটা মাহফিল, যে মাহফিলের মাধ্যমে ইতিপূর্বে অসংখ্য আশিকানে মুস্তাফা হলে মিলাদুন্নবীর মাহফিল করিয়া মিলাদুন্নবীর মাহফিল শরীক হইয়া মিলাদুন্নবীর মাহফিলরে মহব্বত করার কারণে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে অনেক আশিকে রসুলর দিদারে মুস্তাফা নবীজির দিদার নসিব হয়েছে। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস রাখতে পারি, যদি আমরার মতো গুনাহগার হলে সহি নিয়তে নবীজির মহব্বতে যদি মাহফিল করতে পারি, এই মাহফিল শরীক হইতে পারি, এই মাহফিলের প্রতি মহব্বত রাখতে পারি, তাইলে ইনশাআল্লাহ আমরারও সেই ভাগ্য হওয়া স্বাভাবিক। আল্লাহ যেন আমরারে মৌতর আগে তান পেয়ারা হাবিবর দিদার নসিব করেন। হোক আমিন। আরো জুড়ে হোক আমিন। সম্মানিত হাজিরিন, একটা কথা আগে কইয়া রাখা বালা, মিলাদুন্নবীর মাহফিল কেবলমাত্র আলোচনার মধ্য দিয়া পালন করিলেও আমরা জীবনে শেষ নাই। এই মাহফিল তনে আমরা বাস্তব জীবনে কিছু ইব্রত হাসিল করার দরকার আছে, আমরা জীবনে কিছু শিক্ষা নেবার দরকার আছে। বিশেষত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, নবীজির অনুসরণ, ইত্তেবায়ে রাসূলের অনুসরণ করার মতো পথ খুঁজিয়া নিয়া আমরা বাস্তব জীবনে আমল করার বড় একটা মাধ্যম হইল মিলাদুন্নবীর মাহফিল। সুবহানাল্লাহ। সেই হেতু আমি আশা করবো সহি নিয়তে বুঝার উদ্দেশ্যে, আল্লাহর রাস্তে আমার কথা বুঝিয়া তাহলে জবাব দেখ, কয়টা কথা কইছি? সহি নিয়তে বুঝার উদ্দেশ্যে দুইটা কথা। পয়লা বইতইব নিয়তটা সহি করিয়া, দয়া করে মাতুকা নিয়তটা সহি হইতে, কারণ নিয়ত যদি সহি হয় না বহুত বাল্লা কামে নেকি হয় না, বেজার হই না। নিয়ত সহি নাই, 5 লাখ টাকার কুরবানিতে কোনো লাভ হবে না। ইমাম সাহেব পড়ছেন, ঠিক আছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম সাহেব পড়া ঠিক আছে, না আপনি যে নিয়ত লইয়া বইছেন বলে ফিরিজও আধা খান আর পেটও আধা খান, মাতই না ইখান আল্লাহর জানা আছে না নাই, বুঝে ফিরিজও আধা খান আর পেটও আধা খান, সারা কুরবানি গেছে। আমি প্রায় জায়গাত কই যে আপনারই 5 লাখ টাকার কুরবানির চেয়ে আমার লাগানে গুনাহগারে
ঈদর দিন কুরবানির ঈদর দিন বিয়ান্তবেলা উঠিয়া ঈদগাহ যাওয়ার হতে মসজিদের কুনাত বা ঈদগার কুনাত এক মিসকিন বা এতিম পাইয়া লুকাইয়া কোনো মানুষের না দেখাইয়া আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে এখন 2 টাকি বা 5 টাকি লুকাইয়া দিছে। আল্লাহ আমার তৌফিক নাই কুরবানি দিতাম, আজকের এই মুবারক দিন আমি 2টা টাকা তোমার রাস্তায় কুরবানি করছি। ওই তো পারে কিয়ামতের ময়দানে আপনার 50 লাখ টাকার কুরবানি দেখাম দিত নাই। আমি গরিবের এই 2 টাকা কিয়ামতের দিন আল্লাহ ইজ্জতে ইজ্জতে আমার জান্নাতে পৌঁছাই দেব। এটা নিয়ত সহি হইতেইব বন্ধু। মাইক্রোফোনের বাই যেই নাছেন ভাললে আমার স্পিকারটা একটু বাড়াইয়া দিলে খুশি হয়। মাত পরিষ্কার বুঝা যাননি সাপ না, মাত পরিষ্কার বুঝা যাননি, একটু জবাব দেন জানো। আমি হয়েছি 2টা কথা। 1 নম্বরে সহি নিয়ত, দয়া করে হোক 1 নম্বরে সহি নিয়ত। 2 নম্বরে বুঝার উদ্দেশ্য। কারণ যদি নিয়ত সহি হয় না বালা খামেও ফায়দা হয় না। আপনার উদ্দেশ্য আছে আপনি হাজি সাহেব নাম লাগাইতা, ই বেকার 6.5 লাখ টাকা 8 লাখ টাকা খরচ করছে, মাইনসে হাইসাব কইতা মাত বুঝছেন না, মাইনসে হাইসাব কইতা বেটারে, মাইনসে কইতা হাইসাব আইছে হাজি সাহেব না হাইসাব, হ্যাঁ কোনো লাভ নাই। এর দায় আদম আলাইহিস সালাম যে সময় দুনিয়ার জমিনও খান্দিছিলা এক গুরু হরি নিয়ে গিয়া আদম আলাইহিস সালামের লগে দেখা করছে। আল্লাহর পয়গাম্বর হযরত আদম আলাইহিস সালামের লগে সাক্ষাৎ করছে। আল্লাহর দয়া আদম আলাইহিস সালামরে তারা কইছিল যে আপনার দুঃখে দুঃখী হইয়া আপনারে আমরা দেখা তাইছি, আপনি আল্লাহর এক পয়গাম্বর। ওই সময় আল্লাহ নবী আদম আলাইহিস সালাম খুশি হইয়া এই হরিণী ওগুলোর উপরে হাত বুলাইয়া দিসলা আর তারার লাগি দোয়া করছলা। সাথে সাথে আল্লাহর পক্ষ তনে আল্লাহ নবীর দুয়ারে আল্লাহ কবুল করিয়া এই হরিণীর জাতর মাঝে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি মৃগনাভি কস্তুরী, সুবহানাল্লাহ, সবচেয়ে সুগন্ধি আল্লাহ তারার মাঝে পয়দা করিয়া দিলে, সুবহানাল্লাহ। যখন তারা জঙ্গলার ভিতরে আইছে, আমার বাসা বুঝই নি সাহেব, মাতুন জানো, কারণ আমার অভ্যাস হইল মাথাইতাম কথাই নাই সমঝিত হইব দুমদাম সুবহানাল্লাহ দামি নাই। আল্লাহ যে বুঝিয়া জবাব দিল। যে সময় জঙ্গলার ভিতরে ফিরিয়া আইছিলে হরিণীর ফাল, তখন অন্য হরিণী হলে কইছিলে ভাইয়ান তোমরার মাঝে অত সুগন্ধি আইল হইতো, সুবহানাল্লাহ। তারা জবাব দিছিল আমরা আল্লাহর পয়গাম্বর হযরত আদম আলাইহিস সালাম রে দেখাত গেছিলাম আর আল্লাহর নবী আমরার উপরে খুশি হইয়া দোয়া করিয়া দিছে, সুবহানাল্লাহ। তখন অন্য হরিণীর ফালে কইছিল তাইলে আমরাও যাইমু, আমরাও গিয়া দোয়া লইমু, আমরা সেই মৃগনাভি বা কস্তুরীর মালিক বনব। তারা গেছলা, আও হরিণীর ফালো গেছলা, আল্লাহ নবীর লোকে দেখা করছলা, দোয়া লইছলা, কিন্তু আগের ফালোর মতো তানতানোর মাঝে সেই সুগন্ধি আর আইছিল না। জিকাইছলা ইয়া হৌ হরিণীর ফাল রে, তোমরা ও নবীর দোয়া লইলাই, তোমরার মাঝে এই মিষ্টি আম্বর গ্রান, এই কস্তুরীর গ্রান, সুগন্ধি গ্রান তোমরা পাইলাই, আমরা ও নবীর দোয়া লইলাম কিন্তু আমরা পাইলাম না। কারণ কিতা জবাব দিছিল তারা, আমরার উদ্দেশ্য আসিল না আমরা গ্রানের মালিক হইতাম, আমরার নেক উদ্দেশ্য আসিল আল্লাহর এক পয়গাম্বরের ইজ্জত করিয়া তান দোয়া লইতাম, আর তোমরার উদ্দেশ্য আসিল তোমরা গ্রান পাওয়ার যাই। খাম একটা কিন্তু নিয়তের কারণে বরবাদ, মাতই না, নিয়তের কারণে বরবাদ। আমার অনুরোধ থাকবো যে কোনোদিন মাহফিলে বইবা নিয়ত সহি করিয়া বইবা, ফকা ইনশাআল্লাহ, নিয়ত ফকা, নিয়ত কিতা সহি করিয়া আল্লাহ তৌফিক দিতা, ফকা আমিন। 2 নম্বরে বুঝার উদ্দেশ্যে বইবা, বুঝতাম কেনে, যদি বুঝিয়ে আপনার মনোপুত হয় তাইলে আপনার এই কাজে বহুত ফায়দা দিতে পারে, মাতই না। আমার হুজুর আছেন জিজ্ঞাসা কোয়া কিয়ামতের দিন আবু জেহেল আল্লাহর কোর্টে বিচার দিব, কইবা আল্লাহ তোমার নবী তো আগর দিন বিকালবেলা দোয়া করছলা, হযরতে উমর অথবা আবু জেহেল 2 জন তলে একজন রে তুমি আল্লাহ দিনও দিলাইলে, ধর্ম দিলাইলে, দিনের বড় ফায়দা হইব।
আল্লাহ তোমার নবী তো আমার লাগি এবং খাত্তাবর বেটা উমর দুইজনের লাগি দোয়া করলা, আমার বেলায় দোয়া কবুল না করিয়া তুমি আবু উমরের বেলায় দোয়া কবুল করলাই, কারণটা কি? আপনারা সামনে আইলে খুশি হইম, কথা নাই বইতে সুবিধা হইম সামনে। না না ই বড় দেখার দরকার নাই, আমরা নিয়ত সহি আল্লাহ কবুল করতে ইনশাআল্লাহ। আমরা নিয়ত না কিতা সাহেব কিতা কথা আসলাম, আবু জেহেলে আল্লাহর কৌটে বিচার দিবা, আল্লাহ তোমার নবী তো দোয়া করছে আমার লাগি এবং উমরের লাগি, আমার বেলা দোয়া কবুল না হইয়া হজরত উমরের বেলা কবুল হইল, কারণ তখন আল্লাহ উঠিয়া কইবা খাত্তাবর বেটা উমরের ভিতরে আসিল, যদি মোহাম্মদুর রসুল্লাহ ইসলামে আমার শক্তিকান বুঝাই লিতে পারে, হক কান বুঝাই লিতে পারে, তাইলে আমি বুঝিয়া না বুঝার বান করতাম না। আর তুমি আবু জেহেলের নিয়ত আসিল দুনিয়া দিয়া যদি আমারে বুঝাইলা, এর বাদে আমি মোহাম্মদুর রসুল্লাহ কইতাম না, নাউজুবিল্লাহ কই না। এর দা দেখছনি আবু জেহেলে বহুত দিন আমার নবীরে বহুত নমুনায় পরীক্ষা করছে, আবু জেহেলা পরীক্ষা করছে, হাতর মাঝে লইয়া গেছে ভাতর, আমার নবীর সামনে গিয়া কইছে ও মোহাম্মদ কইলতায় ভারত দিয়ে হাতর ভিতরে গিতা, তাইলে আর কোনো প্রশ্ন নাই, এই মুহূর্তে কলিমা বলিলে। নবীজি উঠিয়া কয় না আমি খোয়া লাগতো না, তুমি হাতর ভিতরে যেটা লইয়া আইছো হগুনতে যদি সাক্ষী দিলা আমি খেয়ে তো মানবায়নি, কইখান তো আরো ভালো এখানে তার দ্বারা নইল ভাতরে তো মারতে পারে না, মাতই না, তার দ্বারা নইল ভাতরে তো কথা কইতে পারে না। অতএব আমার নবীরে উঠিয়া কয় আমার হাতর ভিতরে যে জিনিস আছে ওটা কি কইব, নবী কইন তুমি যদি মানতে আমি কইয়ার তোমার হাতর ভিতরে যে জিনিস আছে অর্থাৎ যে পাথর আছে ওইগুলা কইলাক আমি খেয়ে, সাথে সাথে আল্লাহ পাথরের জবান খুলিয়ে যে পাথর তনে কলিমার আওয়াজ বাসি আইছে, সুবহানাল্লাহ। ইটা আমারই পাথরে বালাইয়া কয় দেখরানি মাই গো মাই, অত বড় জাদুগির পাথরে দি মাথা নিল। আবু জেহেলের নিয়ত আছিল তুমি যত বুঝাও চাচা আমি বুঝতাম, এটা আমার অনুরোধ থাকবো বুঝার মনে বইতে হইব, সত্যকান বুঝতাম হইব না কিদা। আমি খেনেই কথা নাই কইলাম একটা কারণ আছে, আমরা কিছু বন্ধু হলে আমরা নিয়ে মাতুন যে মিলাদুন নবী করা তো ঠিক না, নবীর জবানা তিতা আসিল ইটা একটা বেদাত। আমি কই ভাই আল্লাহর দোয়াই দুশ্মনির খাতিরে নাই তা কইস না, এবার তা বিবেক রে জিকা বন্ধু আমরা কিতা করি, এটা আমার দিকেও জিকা মিলাদুন নবী যাইজ নি, আমি কই মিলাদুন নবী যাইজ, আরবার কই মিলাদুন নবী না যাইজ, বেদই মাফ করবা আমি খেনে কইরা মিলাদুন নবী যাইজ, একবার না লাখবার না কোটিবার নাই লক্ষ কোটিবার যাইজ, আবার মিলাদুন নবী না যাইজ। এখন তো বেড়া লাগ গেল না, বেড়ার কিচ্ছু নাই। যদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি পালন করিয়া থাকেন তাইলে আপনার লাগি যাইজ, মাতকান মনে হয় বুঝাইতে পারছি। যদি আপনি এই অনুষ্ঠানটা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো অথবা সাহাবা একরামের অনুসরণে যদি করিয়া থাকেন তাইলে একটা যাইজ। আর যদি এই বালা কামটাও আপনি আল্লাহর হুকুম নবীর তরিকা সাহাবা একরামের অনুসরণে না করিয়া যদি আপনি আপনার মন গড়া যদি করাত লাগি যান অথবা দুনিয়াবি আইসিয়তে যে তা খামে গুণা হয় এমন খাম দিয়া যদি আপনি সাজানিত লাগি যান তাইলে একটার জায়েজ রয়েছে না, এগুলো না জায়েজ। কথা ঠিক নি না ঠিক না সাহেব? আমরা দেশে হ্যাপি বার্থডে ভালো নয়, মাত্তা নাই হ্যাপি বার্থডে বুঝেন না, কেন বুঝতা না বুঝলেন? বাচ্চাইতে এই থাকি যাও কি কেন খিচা আইসে আর বাচ্চাইন্তর যে জন্মদিন ভালো নয় ইদানিং হ্যাপি বার্থডে টু ইউ মাথই না ইগু খিতা জন্মদিন ভালো, জি জন্মদিন ভালো। আপনার জন্মদিন পালন করতে আপনার বাচ্চা আমি আপত্তি দিই না, তবে করার সিস্টেমটা আপনি বদলাও মাতুকা চাও। আপনারে আল্লাহ বাচ্চা দিছে, এক নিয়ামত দিছে, সুবহানাল্লাহ, আল্লাহর দয়া। বহুত মানুষ কোটি কোটি টাকার মালিক আছে কিন্তু বাচ্চা পান না। আল্লাহ আপনার এক বাচ্চা দিয়েছেন, দয়া করছে, বহুত সুখে দুঃখে আপনার বাচ্চার একটা বছর পার হয়েছে, আজকে বাচ্চার জন্মের তারিখ। আপনার মনে আইছে যে আজকে আমার বাচ্চার একটা বছর হয়েছে,
কোনো একটা অনুষ্ঠান করুক, পারলে মসজিদের ইমাম সাহেবরে নিয়া গাঁৱৰ গরিব গুড়া দুঃখী মানুষগুলোরে জমাইয়া পেট ভরে 4টা ভাত খাওয়াইয়া পারলে গরিব গুড়ারে লইয়া একটা দোয়া করুক। মাতই না পারলে আপনি এলাকার সব মানুষরে পারলে দাওয়াত খাবা, আর না পারলে আপনি মসজিদে 1টা টাকা দিয়া 10টা টাকা 1000টা টাকা দিয়ে আল্লাহ হস্তে দোয়া করাবা। আপনি যে কোনো নেকির আমল কিচ্ছু আপনার দ্বারা সম্ভব নাই। আপনি আপনার পরিবারের মানুষ লইয়া বাচ্চাগুড়ে সুন্দর করি আপনার সামনে রাখিয়া ও বাচ্চারে লইয়া পারলে 3বার কুলু আল্লাহ পড়িয়া, একবার আলহামদুলিল্লাহ, 10বার দুরূদ শরীফ পড়িয়া বাচ্চারে লইয়া নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করুকা যে আল্লাহ আমার বাচ্চাগুলো আজ 1টা বছর হয়েছে, বহুত বেমার আজার আমার বাচ্চার উপরে দিয়ে গেছে, আগামীতে আমার বাচ্চাগুড়ে নেক হায়াত দিও আল্লাহ, আমার বাচ্চাগুড়ে আলিম বানাইও, হাফিজ বানাইও, বালা মানুষ বানাইও, আমি মরার বাদে আমার বাচ্চাগুড়ে নেকি দিয়ে ইয়াদ করনেওয়ালা বানাইও। হাসা করি হোকা যদি ইলা কোনো বাবায় যদি তার বাচ্চার জন্মদিন বা বার্থডে পালন করেন আমার কোনো আপত্তি আছে না? আমার মাত বুঝিয়া তাহলে জবাব দেখো, কোনো আপত্তি আছে না? ইসলাম শরীয়তে নিষেধ দিবনি, মাথা না দিবনি, মানে আপনি ইটা করতা নাই, আপনি ইহুদি খ্রিস্টানের কালচারে অনুসরণ করবা, ওতারে লালন। আপনি বাজারে অর্ডার দিবা, খেয়ে গেগু অর্ডার দিবা, মোমবাতি আর 35টা দেব অর্ডার, কুটুম যা আছেন তালে বেতালে হাগুন তোরে দিলাই দাও, মাতই না যাতে বেজাতে গান গাওরা আগুন জমাইলায়। তো ইটা করিয়া গুনার কাম করিয়া যে পালন করলায় একটা হাসা করি কোকা শরীয়তের ভিতরে হয়েছেন না বারো হয়েছে? এমনি ভাবে আমরা দেশে মিলাদুন্নবী পালন করনেওয়ালা যারা, বিশেষ করে আমরা পীর মুর্শিদ ফুলতলি যাবে আমরা যে সিস্টেমটা দেখাইয়া দিয়া গেছে, এগুলোর মাঝে না যাইজ কোনো খাস, জবান কুলিয়া হোক না যাইজ কোনো খাস আছে নি সাহেব? ও তো আমার উস্তাদ জিকা আজকে আইসেন 7 দিনে আইসেন ফুলতলি তনে মিলাদুন্নবীর মাহফিল শেষ করিয়া আই যাইছে, আমিও গিয়া 2 দিন রয়েছি। প্রত্যেক দিন বুখারী শরীফের খতম, খতমে কুরআন, সিয়াসিনের খতম, দলাইলুল খয়রাতের খতম, বিভিন্ন জাতর খতম, দোয়া দুরুদ, সারাদিন নবীজির জন্ম বিষয়ক আলোচনা, নবীজির মুজিজাতুন নবীর উপরে আলোচনা, নবীজির শান মানের আলোচনা, ওটা সারা মিলাইয়া সিন্নি সালাওয়াত, এর বাদে দোয়া দুরুদ ইবাদত বন্দেগি দিয়া কাটাই দিছে। ইগুলো না যাইজ কোনো কাম আছে হিসাব, মাদকা না যাইজ কোনো কাম আছে? কিন্তু আমরা দেশে কোনো কোনো জায়গাত মিলাদুন্নবী হয়, তারা গাট্টা ও যেন স্পিকার চিনেন, তো বড় বড় স্পিকার চিনেন না, ব্যান্ড পার্টি বুঝেন, ব্যান্ড পার্টি লইয়া স্পিকার লইয়া আরো কিতা কয়ে যুবক হলে শব্দটা আমি পাউরি, ডিজে 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 পার্টি লইয়া হিগুনতে মাইক লইয়া স্পিকার লইয়া গাড়ি তুটিয়া ডুল টুল বাজাইয়া বেটাইন বেটিন এখান লইয়া নাচ গান করিয়া ফালাইয়া ইতা মিলাদুন্নবী ফালাই না জুড়ে হোক নাউজুবিল্লাহ। এটা আমি আশা করি মনে সংক্ষেপে বুঝাইতাম পারছি। আমরা বুঝার দরকার আছে, 1 নম্বরে সহি নিয়ত আর 2 নম্বরে বুঝার উদ্দেশ্যে আমরা মাহফিল বইমুখ ইনশাআল্লাহ। আমরা যার আলোচনা আজকে করবো এই সম্পর্কে আমরা সবর তুড়া বেশি ধারণা আছে, এর বাদেও আমরা জানি এন্ডে লইয়া, অর্থাৎ আমরা নবীজিরে লইয়া যদি একজন মানুষের জীবনের শুরুতনে শেষ পর্যন্ত, মানব জীবনের শুরুতনে শেষ পর্যন্ত সারা পৃথিবীর মানুষে যদি দিন রাত 24 ঘন্টা যদি আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর প্রশংসা, আমার নবীর আলোচনা, আমার নবীরে নিয়ে যদি কথাবার্তা করেন, সারা জীবন শেষ হয়ে যাব, তবুও নবীর প্রশংসা গাওয়া শেষ হইত না। আপনারা এলাকাত নদী আছেন? মাত্তা না, নদী আছে, সমুদ্র তো নাই, নদী তো আছে, আওর তো আছে। আচ্ছা আশা করি কথা যায় না আপনারা দেখার আওর বা শনির আওর, ইটা আওর তো নদী কেউ যদি 4 চামচ দিয়ে যদি পানি ইসাত লাগে কতদিন এই বিলি কাণ্ডে বা আওয়ারি কাণ্ডে খালি করতে পারবো? তার জীবন শেষ হয়ে যাইব 1 ইঞ্চি পানি কমানি। ঠিক তেমনি ভাবে আমরা জীবন শেষ হয়ে যাইব, তবুও নবীর আলোচনা করি আমরা শেষ করতাম। এরদা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর একটা সমাধান দিছেন। দুনিয়ার মানুষে মাফতো নবীওয়ালা
নবীওয়ালা নবীর উজনত গান নবীর মাহফত গান জি না মাফবার কোনো সুযোগ নাই আল্লাহর বান্দা সুজা এক জবাব দিয়া দিলাইছেন লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কু বাদা খুদা বুজুর্গতি কিসসা মুখতাসর জুরে হোক সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার শান আপনার মান আপনার মর্যাদা আপনার প্রশংসা আপনার আলোচনা না গাইয়া শেষ করা যাইব না লেখিয়া শেষ করা যাইব না শেষ করার কোনো সুযোগ আছে নবী গো সারা জীবন লেখলেও শেষ হইতো না গাইলেও শেষ হইতো না আমি শেখ সাদি একটা কথাই কই আপনার লাগি এটুকুই যথেষ্ট ওগো আল্লাহর হাবিব আল্লাহ আল্লাহ হিসাবে আল্লাহ খালিক হিসাবে আল্লাহ মালিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবে আল্লাহ যতটা সৃষ্টি করছেন কুল কায়নাতের ভিতরে সমস্ত মখলুকাতের মাঝে আল্লাহ যতটা বানাইছেন সব তার উপরে আল্লাহ আপনি নবীর মান দে বাড়াইছেন আপনি নবীর শান সব তার উপরে সুবহানাল্লাহ আল্লাহর লগে তো আর তুলনা চলে না গো ভাই আমরা আল্লাহর লগে নবীর তুলনা করব নি কোনো সময় না আল্লাহ আল্লাহ একবারটা জবান খুলিয়া হোক আল্লাহ 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 আল্লাহর লগে কোনো তুলনা ওয়াহদাহু লা ফকলা শারীকা লা ওয়াহদাহু লা কেন আমরা বিশ্বাস করি তো আমরা আল্লাহর লগে খেউরে সমান করি না কিন্তু ইকানরে বুঝি করি আর কিছু কিছু বন্ধু হলে কইন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও যে লেখা আছে কলিমা উঠিয়া কইন এক লাইনে লেখলে বুঝিল শিরিক ই আর বইতল কইতো নে বা ইগো আর বেজুইতা বইতল বা ই কমাল বুলারে জিকাই যান কুরআন শরীফে কলিমা আসেনি মাত্তা নাই অন্তত কে আলাদা আলাদা করিয়া অংশ অংশ করিয়া আসেনি না নাই না আবিচ্ছা বল যারা কোন যান আমি যে আয়াত পড়ি আয়াত কুরআন শরীফের আয়াত নিলা 12 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামা কুরআন শরীফে আয়াত আসেনি মাতোকা এলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্ধেক তনে বড়ইন হুজুরে জিকা কয় জানি অর্ধেকের ভিতরে খালি আমার নবী নি না আল্লাহ আছে মাত্তা নাই আল্লাহ আসেনি মুহাম্মদ আমার নবীর নাম আল্লাহ তো আল্লাহ অতএব ইয়াতে অর্ধেকে কিতাব প্রমাণ করে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এটা কুরআন শরীফে আছে এই বই তোলে নয় ইলা লেখলে শিরিক হয়ে দিব আল্লাহ আমরা বাঁচাই থাকুক আমিন সম্মানিত হাজিরিন আমার মূল কথা ফিরিয়া যাইতাম আমরা নবীজির আলোচনা করবো ইনশাআল্লাহ কুরআন শরীফের দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করছি আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস আল্লাহ আমরা বড় সুন্দর একটা নির্দেশ দিছে না আমার বান্দা হল আমি আল্লাহর দেওয়া যেটা নিয়ামত পাইছো আমি আল্লাহর পক্ষ থেকে যেটা নিয়ামত হল তোমরা পাইছো ওটা নিয়ামতের আলোচনা হল সুবহানাল্লাহ আমরা আল্লাহর দেওয়া নিয়ামত পাইছি নি সাব মাতো কোয়া কেমন পাইছি মোটামুটি সুনামগঞ্জের আওয়ার পরি দিব নানি হ্যাঁ ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ কইন আমার নিয়ামত যদি তোমরা গণনা করাত লাগো গণাত লাগো জীবন শেষ হয়ে যাব তবু আমি আল্লাহর দেওয়া নিয়ামত গনিয়া শেষ করতে পারতাম বড় করে হোক সুবহানাল্লাহ এই নিয়ামতগুলোর মাঝে ওলা কিছু নিয়ামত আছে যেটা নিয়ামতগুলোর কোনো তুলনা নাই জুড়ে হোক সুবহানাল্লাহ যেমন কাবা শরীফ সুবহানাল্লাহ কাবা শরীফ আর দুনিয়ার অন্য গড় এক সমান নিবাসাব মাতো কোয়া আপনারা যদি কইন বলে বাংলাদেশের সংসদ আর কাবা গড় সমান মানা যাইব নি কেউ যদি কয় বলে তাজমহল আর কাবা গড় এক সমান মানা যাইব নি বলেতে মনে হয় টুইন টাওয়ার আর কাবা গড়ের মর্যাদা এক সমান মানা যাইব নি বুরুজ খলিফা একটা কাবা গড়ে মানা যাইব নি কোনো অবস্থায় মানা যাইত না ভাই আমি চা খাইতাম না মানে নর্মাল পানি এক বোতল জরুরি চা চালক দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्ते करम राखे निभा लेना मुझे अल्लाहुम्मा सय्यिदीना वअला आलि सय्यिदीना धন্য रे মদিনার মানুষ ধন্য তোদের জীবন তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বন্ধুগণ দুনিয়ায় তেমন কিছু নিয়ামত আছে যেটা নিয়ামতের তুলনা অন্য জিনিসের লগে চলে না কাবা ঘর বাইতুল্লাহ খানায় কাবা গোটা দুনিয়ার মুমিন মুসলমানের কিবলা সুবহানাল্লাহ আমার নবীজি ফরমায় কাবা ঘরের উপরে প্রতিদিন 120টা রহমত নাজিল হয় খাস রহমত বড় করি হোকা সুবহানাল্লাহ কেনে হইয়ার বাইরে আল্লাহর পক্ষ থেকে 120টা রহমত স্বাভাবিক মনে করেন না জানো মাত্র একটা রহমত আল্লাহ পাকের পক্ষ থেকে মাত্র একটা রহমত গোটা সৃষ্টি জগৎরে যদি বন্টন করিয়া দেওয়া হয় বাটিয়া দেওয়া হয় একটা রহমতর অংশ পাইয়া সৃষ্টি জগতের প্রত্যেকটা জিনিস ধন্য হয়ে যাইব মাত বুঝা গেছে আল্লাহর দেওয়া একটা রহমতর অংশরে হাজারো কোটি ভাগ করিয়া যদি তামাম জগৎরে বাটিয়া দেওয়া হয় আল্লাহর দেওয়া একটা রহমত তামাম জগতর লাগি ধন্য হয়ে যাইব সুবহানাল্লাহ কিন্তু আমার নবীজি ফরমায় প্রতিদিন কাবার উপরে আল্লাহর পক্ষ থেকে 120টা খাস রহমত নাজিল হয় সুবহানাল্লাহ যারা তওয়াফ করে আল্লাহর যে বান্দা হলে তওয়াফ করেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহর গোলাম হলেন কাবা ঘর তওয়াফ করেন নবীজি ফরমায়েন তওয়াফ কারিয়কলর আমলনামাত আল্লাহর পক্ষ থেকে 60টা রহমত বড় করি হোকা সুবহানাল্লাহ যারা তওয়াফ করেন 60টা রহমতের মালিক যারা তওয়াফ না করিয়া নামাজ পড়েন কাবা ঘরের সামনে এরার আমলনামা 40টা রহমত সুবহানাল্লাহ আর যারা তওয়াফ করেন না নামাজও পড়েন না তাসবিহ তাহলিল করেন না জিকির আজকার নাই কোনো ইবাদতই নাই রে ভাই আল্লাহর ঘর কাবা মুখে চাইয়া আল্লাহর গোলাম বান্দা বান্দি বই থাকে অর্থাৎ কাবা মুখে শুধুমাত্র নয়ন বুলাইয়া চাইয়া থাকলে আমার নবীজি ফরমাইন তারার আমলনামা তো 20টা রহমত আল্লাহ দান করুন তাইলে ই গড়ের তুলনা আর দুনিয়ায় কোনো গড় হইতে পারেনি শুনলে খুশি হইবা ই গড় সম্মানী হয়েছে আমার নবীজির ওসিলা না বাবা এই সুবহানাল্লাহ জুড়ে হইতে ই গড় সম্মানী হয়েছেন খার ওসিলা হোক আমার নবীজির ওসিলা ই গড় কাবা আসিল বটে কিবলা আসিল না ইগর বাইতুল্লাহ আসিল ঠিক কিন্তু উম্মতের কিবলা আসিল না রে ভাই
এমনকি আমার নবীজি পর্যন্ত কিবলা আছিল বাইতুল মুকদ্দাস। মদিনা শরীফ আমার নবীজি তশরিফ নেওয়ার বাদে 16 মাস মতান্তরে 17 মাস পর্যন্ত আমার নবীজিও কিবলা হিসাবে বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু সকল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একদিন জোহরের নামাজের 2 রাকাত নামাজ আদায় করিয়া তাশাহুদের হালত আত্তাহিয়াতুর সুরত নবীজি এখনো মদিনা শরীফ সেই মসজিদটা আছে। মসজিদে কিবলাতিন বা কিবলাতাইন কয়, আরবি হলে কিবলাতিন কিবলাতিন কয়। মসজিদে কিবলাতাইন 2 কিবলার মসজিদ। সুবহানাল্লাহ। জোহরের নামাজ নবী তাশাহুদের হালত হঠাৎ করি আমার নবীজির মনের মাঝে উঠছে, নমাজ নবী জবান খুলিয়া কইছেন না, মনের ভিতরে উঠছে, মাবুদ গো, ও কাবার মালিক, আমারে দয়া করিয়া জমিন পাঠাইলাই, আমার জন্ম তুমি কাবার কিনারাত দিলাই, আর এই কাবা গোরখান তো আমারই পূর্বপুরুষ হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম রে দি তৈরি করাইলাই। ও কাবার মালিক, তোমার কাছে ভিক্ষা চাইব, যদি তুমি আমি নবী কামলিওয়ালার লাগি আমার উম্মতর লাগি মসজিদে আকসা তনে কিবলাটা ফিরাইয়া কাবারে কিবলা বানাইয়া দিলাইতা, আমি নবী খুশি হইতাম। হুজুরে জিজ্ঞাসা, ই কথা নমাজের ভিতরে নবীর জবানো নাই, মনের ভিতরে। জবানই না মনের ভিতরে? জবানো না মনের ভিতরে? দুনিয়ার কেউ যেখান দেখে নাই কান দেখেন খে, দুনিয়ার কেউ যেখান জানে নাই কান জানেন খে, অন্তর জামি আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দে এখন জিব্রাইল, ও জিব্রাইল, যে হাবিবার খাতিরে জগৎ টাঙ্গাইলাম, যে হাবিবার খাতিরে জগৎ রে সাজাইলাম, যে হাবিবার খাতিরে তাম সৃষ্টি জগৎ রে এত সুন্দর করলাম, যে হাবিবার কারণে কাবা দুনিয়াত পাঠাইলাম, আমার হাবিবর মনের ইচ্ছা হইল কাবা কিবলা হইতো রে জিব্রাইল। আর দেরি করিও না জিব্রাইল, যাও, আমার হাবিবে যে 2 রাকাত নামাজ মসজিদে আকসা মুখা কিবলা করিয়া পড়িলাইছেন, ই 2 রাকাত আদায় হই গেছে। বাকি 2 রাকাত তনে কিয়ামত পর্যন্ত আমার হাবিবর লাগি তান উম্মতর লাগি আমি আল্লাহ কাবা শরীফ রে কিবলা বানাইয়া দিলাইলা। এইলে বুঝা গেল কাবা গর ইজ্জতি হইছেন খারুসিলা। ককা বড় করে ককা খারুসিলা, কোন সন্দেহ আছে নি? এর বাদে দিকে জিকাইন তখন জানো বলে কাবা গরের গিলাফ লাগছিল খারুসিলা। আলহামদুলিল্লাহ, নবীর ছিলা। সুবহানাল্লাহ। বহুত পুরানা এক ঘটনা, অনেক আগে বাদি আমি যাইতাম। সে সময় তো হাজিরিন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াও এই জমিনের মাঝে আল্লাহ বহুত নিয়ামত দিছা, যে তা নিয়ামতের তুলনা অন্য কোনো জিনিসের লগে চলে। এই তো নিয়ামতের অধিকারী আমরা আল্লাহ আমরা করছে। আমরা যদি আমরা শরীরে দি যাই তাইলে আমরা বডির মাঝে আল্লাহর দেওয়া নিয়ামত আছে নি না নাই? আমরা যদি বাড়ি বাই চাই তাইলে আমার বাড়ির জমিনের মাঝে আল্লাহর দেওয়া নিয়ামত আছে না নাই? আমি যে কোনো জায়গা যাই না, আমি যে দিনের আইতো অক্সিজেন ব্যবহার করি আর বাতাস গ্রহণ করি, আর ই নিয়ামত কার? আমি যে পানি পান করলাম ই নিয়ামত কার? তাইলে বোঝা গেল আমরা আল্লাহর নিয়ামত ছাড়া চলবার বাঁচবার কোনো সুযোগ নাই। আমার ভাই হল, বাবা হল, দুনিয়ায় বহুত নিয়ামত আছে যে তা নিয়ামত অতুলনীয়। তারা তাম পৃথিবীর সব নিয়ামত হল একদিকে রাখক, আর আমার নবীজির একদিকে রাখক। অর্থাৎ নবী রহমতুল্লিল আলামিন আর নিয়ামাতুল কুবরা আলাল আলম, আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিয়ামত। বড় করি হোক
কা সুবহানাল্লাহ পয়লা এই কথা কা বুঝছইনি দয়া করে জবান খুলিয়া কা বুঝছইনি আমরা স্বীকার করলাম পয়লা যে আল্লাহর দেওয়া নিয়ামতের কোনো সীমা সংখ্যা আবার ওখানেও আমরা স্বীকার করলাম অনেক নিয়ামত আছে যে নিয়ামতগুলোর লগে কোনো তুলনা যেমন কাবা শরীফ কুরআন শরীফ মাতোকা ইলা বহুত নিয়ামত আছে যে তার লগে তুলনা চলে না কিন্তু সারা নিয়ামত রে এখানে জমাইয়া একদিকে রাখোকা আর আমার প্যারা নবীর একবাদি রাখোকা সৃষ্টি জগতের সমস্ত নিয়ামতের চেয়ে আমার নবীর নিয়ামত হইল সবচেয়ে বড় নিয়ামত বড় করে হোকা সুবহানাল্লাহ ই নিয়ামত হইলা নিয়ামতুল কুবরা আলাল আলম আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিয়ামত ই নিয়ামত এমন এক নিয়ামত আল্লাহ ইলা রাব্বুল আলামিন আর আমার নবী নিয়ামত হইলা রাহমাতাল লিল আলামিন ইকান মনে কয় আব্দুল্লাহ আদর মুখর জুড়ে কইয়া মাত্তা না ই কথা ইকান মানে আব্দুল্লাহ আদর মুখর জুড়ে কইয়া না কুরআন শরীফের আয়াত মাত্তা না ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইকান আমরা মুখর কথা না কালামে পাক জি যদি রে ভাই কাল মুখর কথা হইতো অতদিনে আমরা বহুত মূল্যায়নতে উষ্টাই মারিলাম হ্যাঁ তারা কইল নে এমনিও পারিয়ান না সিঁড়ি করাইতাম আরো বড় গু বার হয়ে গেছে আল্লাহ বাঁচাইছে কিন্তু আল্লাহ তো দয়াবান আল্লাহ স্থলে ১,৫০০ বছর আগে জানইন ই নবীরে বাটাইবার আগে না আল্লাহ সৃষ্টির আগেও জানইন আল্লাহর ইলম ইটা আছে যে আমার নবী দুনিয়ায় যাওয়ার বাদে বহুত গিয়ে বহুত জাতর বেরাসেরা মাতিব আল্লাহ স্থলে ১,৫০০ বছর আগে পবিত্র কালামে পাকের মাধ্যমে সবটির দাঁত ভাঙা জবাব আমার আল্লাহ দিয়ে দিয়েছে ঠিক না ঠিক না আর নাইলে ইতার যন্ত্রণা এখন আর সমাজে চলতে পারলাই না ঠিক না নি একজনা বেশি মায়া দেখাইলেও কয় আমরা শিরিক করি শিরিক কিতা ওখান তো বুঝে কিনা আল্লাহ ছাড়া মাফ আল্লাহ মাফ করতা ইলে ইলা আসনি না নাই সময় তো হাজিরিন এটা আমরা যদি কেউ জিকা মিলাদর কিয়াম ব্যাপারে আমি বললা তারে জিকাই তুই কিতাব উচ্চ তাকে ওখান করে কারণ আমরা মাঝে বাক্যা একটু জাফসা আছে জাফসা কিতা আমরা মাঝেও আগে দিল কইলাম মিলাদুন নবী করতে গিয়া লাইন চালিয়া করলে একটা নেকি না হইয়া গুণই বকো আপনি বুঝছেন আমার কথা বুঝছেন মিলাদুন নবী করতে গিয়া আপনি যদি লাইন চালিয়া করেন তো একটা নেকি না হইয়া কিতা হইব গুণই আর ঠিক তেমনি ভাবে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত শান মান মর্যাদার যদি বুঝাত লাগিয়া উল্টা বুঝিলা তাইলে ওটা উন্নত লোক ধরতে পারে ঠিক নাই বাসাও এটা খুব সতর্ক আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন সময় তো হাজিরিন যে তাই গিয়া মিলাদ শরীফ পড়তে কই নবী হাজির নাজির কথা আইছে যখন কইলাই নবী হাজির নাজির নবী হাজির নাজির ইকান কইয়া যে তাই কিয়াম করেন ওনা আমার উস্তাদ আসন লগে জিকা কয় ইতার লগে আমরা আর কোনো সম্পর্ক নাই আতুলিয়া হোক আমরা কোনো সম্পর্ক আছে না আসেনি বা সাহেব ইতার লগে আমরা আর কোনো সম্পর্ক আমরা কোনোদিন ইকান কইয়া মিলাদ খাড়া হইছি না আমরা মিলাদ খাড়া হই নবীর মহব্বতে আমরা মিলাদ খাড়া হই নবীর হোক আপনারা হোক আমরা নবীর মহব্বতে খাড়া হই অতটুকু আমরা থাকি আল্লাহ আমরা বাঁচার তৌফিক দিতা হোক আমিন সময় তো হাজিরিন দুনিয়ার যত নিয়ামত আছে সব নিয়ামত পাইয়া আপনি দেখা যায় খুশি খালি খুশি নাই আপনি নিজেও মাতইন পরিবারও মাতইন আপনজনের লগেও মাতইন আত্মীয়তার সম্পর্কিত কুটুম কাছের লগেও মাতইন এমনকি বিভিন্ন মঞ্চ উঠলেও মাতইন রাজনৈতিক বক্তব্যত উঠলেও মাতইন সমাজের বিচারও গেলেও মাতইন রাষ্ট্র পরিচালনাত গেলেও দেখা যায় মাঝে মাঝে মাতইন কিন্তু যে নিয়ামত আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত সর্বশ্রেষ্ঠ নিয়ামত ই নিয়ামতর মাত আমরা মাততাম না বাদ দিলেই কেন এই নিয়ামতর মাতিলে এই নিয়ামতর প্রতি মহব্বত বাড়ে আর যার প্রতি যার মহব্বত বাড়ে তারে মানুষে অনুসরণ করে আর বিশেষ করি আমার নবীর প্রতি যদি মহব্বত বাড়ে আর যে কেউ আমার নবীরে অনুসরণ করি লাইব তার ঠিকানা জান্নাত
না বাবা এন জুড়ে হোক সুবহানাল্লাহ ও ভাই জুড়ে আর রাইস্তা ফড়িয়া আর হাউ ভাঙ্গিলি বাবা সাউকিলা করছো না দুরিয়া পোয়া আল্লাহর দে আস্তে আস্তে হার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পয়দা হইয়া দয়াল নবীজি না দেখিলেন বাবার মুখ 6 বৎসরের কালে নবীজি হারাইলেন মায়ের বুক আল্লাহ মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বন্ধু এখন দুনিয়ার নিয়ম অনুযায়ী যে যারে বালা পায় হে তারে অনুসরণ করে কোথান ঠিক নি বাসা বালা ওরি বুঝিয়া হোকা ঠিক নেই জি হয় বাস্তবে ওইখানের প্রমাণ আছে যে যারে বালা পায় হে তারে অনুসরণ দেখেন জানো যে প্লার রে যে ফুয়ায় বালা পায় হে অগুর গেঞ্জি পিন্ধে অগুর চুলর ডিজাইনে চুল কাটে মাত্তা নাই অস্বীকার করি না জানো খুব ঠিক নি না ঠিক না যে যারে বালা পায় তারে অনুসরণ করে এখন আমার এক যুবক ভাই যদি মেসির অনুসরণ করে তে তো ব্যস্ত যাইব না মাত্তা নাই নেইমারের অনুসরণ করলে ব্যস্ত যাইব না নি এই জায়গায় যদি আমার কোনো দিনী ভাইয়ে নবীজির অনুসরণ করে মাত্তা না জুড়ে মাতো আমার নবীজির অনুসরণ করলে এই নবীজির অনুসরণ করতে গেলে পয়লা নবী সম্পর্কে জানতে হইব মাত্তা না নবী সম্পর্কে আর নবীরে জানাত গেলে যত জানাত যাইব অত নবীর প্রতি আপনার শ্রদ্ধা নবীর প্রতি এত মহব্বত খালি বাড়তেই থাকবো আর যত আপনার নবীর প্রতি মহব্বত আর শ্রদ্ধা বাড়বো তখন আপনি নবীজির সুন্নতর অনুসরণ করবা ইত্তেবা রাসূলের অনুসরণ করবা আর আখের গিয়া নবীজির হাদিস অনুযায়ী মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতরে মহব্বত করলো ফাকাদ আহাব্বানি সে যেন আমি নবীরে মহব্বত করলো ওমান আহাব্বানি আর যে আমি নবীরে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ আমি নবী ওয়াদা দিলাম আমার লগে জান্নাতও থাকার সুযোগ পাই তাইলে আমরা জান্নাতও যাইতে হইলে নবীর অনুসরণ করা লাগবো মাতকা নবীর অনুসরণ করা আর নবীর অনুসরণ করতে হইলে নবীর মহব্বত হইতে হইব মাতকা নবীর অনুসরণ করতে হইলে নবীর মহব্বত হইতে হইব আর মহব্বত পাইতে হইলে জানতে হইব নবী সম্পর্কে মাতই না চাব নবী সম্পর্কে জানতে হইব আমার বাড়ি বেশিগঞ্জ আপনার বাড়ি সুনামগঞ্জ আপনি হুট করিয়া আমার ফুড়িটাইন আপনার ভুয়া বিয়াই দিলাই মাতকা হুট করিয়া আপনার ভুয়াটাইন আমার ফুড়ি বিয়াই দিলাই জি না পয়লা এড্রেস লই রফিক তালুকদার রে ফোন দিয়া কইম ভাই খবর লো চাই নমুক মানুষ কিতা মাতই না দেখি এর বাদে জানবো আপনার সপ্তাহ এর বাদে আপনার ব্যক্তিগত কোয়ালিটি লেখাপড়া এর বাদে আপনার পরিবার ধার্মিক কি ধার্মিক নাই মাতই না সারা জানার বাদে যদি দেখি আমি আমার হুজুরেও জিকাইলাম অমুকরেও জিকাইলাম অমুকরেও জিকাইলাম সবে কইলে কাম করক্কা ফুড়ি গুচক মুজিয়া দিলাক্কা ফুয়াগু কিন্তু বড় আল্লাহওয়ালা নবী প্রেমিক ইকান উনার বাদে আশা করি কক্কা আমি ফুড়ির বা বইয়া আমার এই বাচ্চার প্রতি একটা আকর্ষণ বাড়বই না বাড়তো না জানার আগে বাড়ি গেছে না জানার বাদে বাড়ছে হ্যাঁ জানার বাদে বাড়ছে এখন ফুড়ি বিয়া দিয়ালে দেখা যায় আরো যদি দামান 3-4 গুতা কইন হিগুন্তর মুখা এক জাত চৌকার হিগুন্তর লাগে আর এক চৌক মাতই না বাঁচাও আল্লাহ দেখ মায়া ওই দেখেনে
বলে এগু আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইগুর লেবাসের মাঝে নবীর আদর্শ ইগুর কথার মাঝে নবীর আদর্শ ইগুর জীবনটা নবীর আদর্শর জীবন এটা দেখা যায় এই বাচ্চার মুখায় আমি বাবা হিসাবে হোক আর শ্বশুর হিসাবে হোক আলাদা একটা চক্ষু নজর থাকে এই যে একটা মহব্বত জানার কারণে হইছে এর বাদে এই বাচ্চা আরো খান্দা বিড়ে দেখা যায় আরো সুযোগ হয় এমনি ভাবে এই বাচ্চার লাগি দেখা যায় আলাদা কিচ্ছু করবার ইচ্ছা হয় ঠিক তেমনি ভাবে নবী সম্পর্কে যখন কোনো উম্মতে জানে তার আস্তে আস্তে নবী সম্পর্কে মহব্বত বাড়ে যখন মহব্বত বাড়ে তখন নবীর আদর্শ লালন করে যখন নবীর আদর্শ লালন করে তখন নবীর প্রতি তার মন প্রাণ উজাড় করিয়া এক পর্যায়ে তার জীবনটারে নবীর রঙে রঙিন করার চেষ্টা করে আর এই রং দরিয়া যখন দুনিয়ায় চলে যায় কি তার লাগি আল্লাহর জান্নাতে অপেক্ষা মাথান বুঝাইতে পারছিনি এরদা আমরা নবী আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর মাঝে শ্রেষ্ঠ নিয়ামত সুবহানাল্লাহ আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর মাঝে কিটা সর্ব শ্রেষ্ঠ নিয়ামত ই নিয়ামত পাইয়া আমরা নিয়ামতের আলোচনা করতাম না করতাম না জি করতাম বাদর আয়াতে কারিমা তিলাওয়াত করলাম আল্লাহ ফরমাইন হে নবী আপনি বলে দিন আপনি কইয়া দেখা আপনার উম্মত অকলরে আমার বন্দাবান্দি অকলরে আল্লাহর পক্ষ তনে কুরআনে পাক কুরআন শরীফ আর আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পাইয়া তারা যেন খুশি হয় বুঝিয়া তাহলে সুবহানাল্লাহ রে একটু জোরে কইতে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ও আমার হাবিব আমি আল্লাহর দেওয়া কুরআনে পাক আর আপনি নবীরে পাইয়া আপনার উম্মত আমার বান্দাবান্দি হলে যেন খুশি করে সুবহানাল্লাহ আমি আপনারা জিকাইয়ার কুরআন শরীফ পাইয়া আমরা খুশি না বেজার কম খুশি না বেশি খুশি নবীজিরে পাইয়া আমরা খুশি না বেজার কম খুশি না বেশি খুশি জি মাশাআল্লাহ এনা আরেকটা ফেস আছে কুরআনে পাক আপনি ফাইলা কিলা মনে হয় আসমান তো আল্লাহ ইটা মারি ছাড়ছেন আর আমরা লুবি লাইছি মাতই না দে হায় রে নবীরে আপনি ফাইলা কিলা মনে হয় নবী দুনিয়াতে আইছেন আখতাব আলমারি লামছেন আর আমরা জ্ঞান নবীরে পাইছি বুঝা গেল নবীরে পাওয়া এবং কোরআনে পাওয়ার একটা রাস্তা আছে পরবর্তীকারে আলমে বড় মায়া করছেন আমরা নবীরে আল্লাহ আমরার মধ্য হইতে দিয়া অর্থাৎ লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস সুবহানাল্লাহ আমরার মাস্তনে আল্লাহ আমরার এমন এক নবী আমরার মাস্তনে বলতে কিতাব ইচ্ছু জানেন না জান মানুষে আল্লাহ চার নিয়মে সৃষ্টি করছে আদম আলাইহিস সালাম রে আল্লাহ তান কুদরতি আদি বানাইছে ইলার কইরে বানাইছেন নি মাতকা না আরে একজন বনবানি মনে হয় আগামীতে সুনামগঞ্জের মন্ত্রী একজন আইবা আল্লাহ বানাইয়া পাঠাইবা ইলাকে বুঝা গেল আদম আলাইহিস সালাম রে এক ব্যক্তিরেও আল্লাহ তান কুদরতি আদি বানাইছে সুবহানাল্লাহ এর বাদে হযরতে হাওয়ারে আল্লাহ তান অঙ্গতনে আদম আলাইহিস সালামের অঙ্গতনে আল্লাহ সৃষ্টি করছে সুবহানাল্লাহ ইলার কইরে বানাইছেন নি বানাইবা নি এর বাদে হযরতে ঈসা নবীরে আল্লাহ বাপ ছাড়া সৃষ্টি করছে সুবহানাল্লাহ ফোকা সুবহানাল্লাহ ইলার কইরে বানাইছেন নি বানাইবা নি ও তিনজনের বানানির পদ্ধতিটা হইল বিশেষ এক গুরু মানুষকে না আল্লাহ সমস্ত মানব জাতি ছাড়া এই তিনজন মানুষকে আল্লাহ ব্যতিক্রম বানাইছেন আর সব রে এক সিস্টেমে আল্লাহ বানাইছে আমরা বাপদাদা আমরা 14 সিঁড়ি হোক আমরা পূর্বপুরুষ সকল হোক একেবারে আদম আলাইহিস সালামের ছেলে হযরতে শীশ আলাইহিস সালাম থেকে শুরু করিয়া প্রত্যেক আদম সন্তান প্রথম সন্তান থেকে শুরু করিয়া শেষ কিয়ামত পর্যন্ত যাইবা সবার বেলায় পদ্ধতি কিন্তু একটা কিতা মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়ায় আইসন আইবা বুঝিয়া তাহলে জবাব দেখা ঠিক নেই মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়ায় আইসন সন্তান আইসন আইবা ও যে আল্লাহ মায়া করিয়া কইলা আমি তোমাদের মধ্য হইতে
অর্থাৎ আমরার মাঝখান্তনে যেমনি ভাবে আল্লাহ আমরারে মা বাবার মাধ্যমে দুনিয়ায় দিছেন, ঠিক আল্লাহর বড় দয়া ওইভাবে আরবের সেই যুগে, কোন যুগে, যে জাহিলিয়তের অন্ধকারের যুগ, যে সময় মানুষের এমনভাবে হিংসা করত, এমনভাবে মানুষের প্রতি ব্যবহার করত, যে ব্যবহারের কারণে যুদ্ধ লাগিয়া থাকতো, মানুষের প্রতি রাহাজানি ডাকাতি খুন খারাপি চিন্তাই এত দুনিয়ার যত নিকৃষ্ট কাজ আছিল সবগুলো অবাধে করতো। এই সমাজে এমনভাবে নির্যাতন করা হইতো, বিশেষ করে নারী সমাজের বড় কলঙ্কর একটা অধ্যায় আছিল। জীবন্ত নারীগুলোরে হত্যা করা হইতো, জীবন্ত কবর দেওয়া হইতো। সেই আইয়ামে জাহিলিয়তের যুগ আল্লাহ মেহরবানি করিয়া আমরা নবীরে এক মা বাবার মাধ্যমে দুনিয়ায় প্রেরণ করলা। সুবহানাল্লাহ। মনে হয় মা বাপ, আমরা মা বাবা লাগান খুব সোজা সোজা মা বাপ আছে। এ কথা আনখানে আইলো বেয়াদবি মাফ করেন, জানো কিছু বিজালায় মা ঠিক নাই না। আমরা মাঝে ইদানিং কিছু অতি শিক্ষিত, অতি উৎসাহিত কিছু ভদ্রলোক হল বার হয়েছে, মসজিদের মিম্বরে বইয়া ওয়াজ কররা, ওয়াজের এক পর্যায়ে জুসো উঠিয়া কইরা নবীর মা বাপ জাহান্নামী ছিল। আরো আস্তে কোকা নাউজুবিল্লাহ। আপনারা কিতা কইন নবীর মা বাপ জাহান্নামী আসলা? তো হিসাব করেন, জানো যে মোল্লায় নবীর মা বাপ জাহান্নামী কইছে, ও মোল্লায় আরো বক্তব্য তুটিয়া কইছে কিয়ামতের দিন নবী আবার কাকে জান্নাতে নিবেন, নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন? অথচ ও মোল্লারে দিদিকা হুজুর আপনি কোনবা বেস্তে দিনা দুজখে দি মনে কই উঠিয়া কইব আমি ব্যস্ত ঠিকাদারি লিয়েছি, মনে কই কইলিব তার বাটে বুঝে মানে হে বেটা যে ফরেজগার হে ব্যস্ত ঠিকাদার না হইয়া উপায় নাই মাতই না। অথচ নবীরে দুজখ দিলা, নবীর মা বাপরে দুজখ দিয়া হে ব্যস্ত যাবি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যে মা বাবার মাধ্যমে আল্লাহ দুনিয়ায় দিছেন, এরা সৃষ্টি জগতের এক অতুলনীয়, এরার লগে তুলনা করার মতো কোনো মানুষ তখন কোন দুনিয়ায় আসিল? হক আসিল? মনে মনে কইবা বলে মনে মুখ জুড়ে ইকনা কইয়া যায় আর কি, জি না, এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মানুষ। কইতা নাইনি সুবহানাল্লাহ। হযরতে আমেনা, হযরত আব্দুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মানুষ। নবীর মার নাম যেন আমেনা হইব, নবীজির বাবার নাম যেন খাজা আব্দুল্লাহ হইব, এটা আব্দুল্লাহদের মুখের কথা নাই, এটা বাংলাদেশের কোনো মেয়াসাবার মুখের কথা নাই। একটা আল্লাহ নবীরে দুনিয়া দিবার আগে আসমানি কিতাব হলো নবীর মা বাবার তালিকা আল্লাহ দিয়া দিলাইছে। এই আমার লাগালে সাধারণ বেটার মা বাপ তো নাই, মাথা নাই ওলা নাইনি। নবীর বাবা আব্দুল্লাহ যেইন আসলা এনুরে দি বহুত পরীক্ষা গেছে, ছাত্র বন্ধু হলে জানার দরকার। নবীর বাবা আব্দুল্লাহ যেইন আসলা এনুরে দি বহুত পরীক্ষা গেছিল। এমন কি নবীর একটা সহি হাদিস আছে, আমি 2 কুরবানির সন্তান। অর্থাৎ নবীজি ফরমাইল আমার বাবায় আমার বাড়িতে গিয়া 2টা কুরবানি দেওয়া লাগছে। এক কুরবানি হইলা হযরতে ইসমাইল আলাইহিস সালাম, আর এক কুরবানি হইলা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কুরবানি আপনারা জানেননি? জানেন না? একটু বিরক্ত না তে মনে করি দেই, দিদা আমি খাবো কর একটু মনে করি। অন্য একজন মুরব্বী উঠই না, একজন মুরব্বী আনো হুজুর আইবেন বক কর, অন্য উঠে সময় তো হাজিরিন বেশি লম্বা করে লিয়ার মনে হয় বিরক্ত হইরা না। তো দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina wa ala ali sayyidina যখন ছিল এ জগতে
অন্ধকারে নিমজ্জন আসলেন তখন নিয়ে কুরআন আমার নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সেজদায় পড়ে খাদবেন নবীজি যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার বন্ধু এখন এই জমিনের মাঝে আজকে যে জমজমর পানি আমরা পান করি মাতপুরানি জমজম দয়া করে হুক্কামায়ে জমজম এই জমজমর পানি উঠাই নিল সরাসরি জান্নাতি ঝর্ণার পানি জুড়ে হোক দুনিয়ায় বহুত পানি আছে গো ভাই কিন্তু এই পানির লোকে তুলনা করার মতো কোনো পানি জমিন আপনারা জানেন যে জমজমর পানির ঝর্ণাটা সূচনা হয়েছিল হযরতে সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামর শিশু ইসমাইল নবীর পাওয়ার মুরাদিয়া জমিন কুসা মারছলা আর ও কুসার নিচে জিব্রাইল আলাইহিস সালামে তারাই আল্লাহর জান্নাতি ঝর্ণার সূচনা করিয়া দিছিল সুবহানাল্লাহ নাকি দাওয়া সাহেব আমি ঘটনা হওয়া উদ্দেশ্য না মনে করে দিলাম এই জমজমর খুব দীর্ঘদিন দুনিয়ায় চলছে কিন্তু অন্য একটা কথা না কইলে আসলে বেড়াটা ভাঙে না হযরতে হাজেরা যে সময় ইব্রাহিম আলাইহিস সালামে তান বিবিরে আর বাচ্চারে ফালাইয়া গেছ লাগি আর আল্লাহর বান্দি সোফা এবং মারওয়া দুই পাহাড়ে উঠিয়া ফালিল লাগি দৌড়াদৌড়ি করছিলা 7 চক্কর দিছলা এর বাদে তো আইয়া জোরনা ফাইলা নাকি দা ও বালু সাইরো গেলা এতনে আটাইলা অর্থাৎ পানিও ফুটাইন তোরে জমাইলা জমজম বান্দিয়া আটাইলা যাক ও পানির সুবাদে গিয়া এই এলাকাত মানব বসতি শুরু হয়েছে সুবহানাল্লাহ কিলা আরবের জমিনে আইজ পানির ক্রাইসিস রয়ে গেছে যদিও যথেষ্ট কোম্পানি অকল ময়া খাজান অকল বা পানির কোম্পানি অকল বারইছে রিফাইন করিয়া সমুদ্র লবণাক্ত পানিরে তারা ফ্রেশ করিয়া বোতলজাত করিয়া বিক্রি করে কিন্তু এখন পর্যন্ত জমজম ছাড়া আর মুষ্টিমে কয়েকটা কুয়া ছাড়া আরবের জমিনে কোনো মিষ্টি পানির ব্যবস্থা নাই যে সময় আরবের বিভিন্ন বণিকসকল বিভিন্ন দেশনে সফর করত ও হাজেরা আর হযরতে ইসমাইল আলাইহিস সালামের কিনারা দিয়া বিশাল এক বাহিনী বিশাল এক ব্যবসায়ী কাফেলা তারা বাজার তারা পানির সংকট দেখা দিছে পানির সংকট দেখা দেওয়াতে তারার মাঝে জ্ঞানীগুণী ওগুলোর জানা আছিল যে উঁচা জায়গার মাঝে উঠিয়া চাইরবাদি চাইবা যেন দেখবা ফাঁকিয়ে উড়াউড়ি করে বুঝবা ইনো পানি আছে মাত পুজরানি ও তারা কাফেলার মানুষ এরা নাম আছিল জরহুম গোত্র এরা কোন গোত্র মানুষ জরহুম গোত্র কইবানি শব্দটা জরহুম গোত্র বহুত দূরদেশী মানুষ ব্যবসার খাতিরে তারা চলাচল পাহাড়ের উপরে উঠিয়া তারা দেখে পানির কোনো সন্ধান নাই ফাঁকি উড়াউড়িও দেখা যায় না হঠাৎ করে তারা চাইয়া দেখে পাহাড়ের নিচে একটা সমতল জায়গার মাঝে এক মহিলা বন আর খান্দাত এক বাচ্চা ও তারা লামিয়া গিয়া দেখে বাচ্চা কুলো আর এক মা
আর খান্দাত খুব স্বচ্ছ পানির জল। তারা আবদার করলো, মাগো আমরা পিপাসার্থ, আমরা কি একটু পানি দেওয়া যায়? আল্লাহর বান্দি কইলা, যা ইচ্ছা তুমি দেন পান করতে পারো, কোনো দাবি নেই। তারা পানি পান করলো। আপনারা মনে রাখা উচিত, জমজম এমন এক পানি, সুবহানাল্লাহ। দুনিয়ায় যত বেমার আছে সব বেমারও শিফা আল্লাহ জমজমে দিয়েছে। শুধু তা নাই, দুনিয়ার পানিয়ে পিপাসা মিটায়, কিন্তু জমজমের পানি খালি পিপাসা মিটায় না, পেটর ক্ষুধা অর্থাৎ পেটর বুকও মিটাইয়া দিলে। সুবহানাল্লাহ। তারা কইল, রে জীবনে বহুত পানি পান করছি, ইলা পানি জীবনে খাইছে। ও আল্লাহর বান্দিরে তারা অনুরোধ করলো, মাগো আমরা তো ব্যবসার উদ্দেশ্যে বার হইছি, ব্যবসা করছি, এখন ফিরিয়া যাইম, তবে তোমার এই পানি আমরা বড় আকর্ষিত করছে। যদি তুমি আমরা সুযোগ দেও, তাইলে তোমারও কুয়াতনে আমরা পানি ব্যবহার করি, আমরা ক্ষেত খামার করলে আমরা বিশ্বাস খুব ভালো ফসল হই। এক কাজ করো মা, আমরা তুমি পানি ব্যবহারের সুযোগ করিয়া দেও, আমরা ক্ষেত করিয়া যা পাইম একটা অংশ আমরা আল্লাহর রাস্তে তোমার। আল্লাহর বান্দিয়ে চিন্তা করলাম, পানি তো আল্লাহর দেওয়া নেয়ামত, এর মাঝে আমি আমার একলা বাচ্চারে লিয়া অসহায় জায়গা, মানুষ থাকলে তো আরো ভালো। কইলা, বাবা কল যা তোমরা লাগে তোমরা ইচ্ছা মতো ব্যবহার। আল্লাহর দয়া খুব কম দিন, তবে কিতাবের বর্ণনা হইল 7 বছর। 7 বছরের ভিতরে এরিয়াতে একটা মহল্লা গড়িয়া উঠেছে, অর্থাৎ মরুভূমির ময়দানে একটা গাছপালা হইয়া একটা গাঁও হয়ে গেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আইলা, বিবির লোকে বাচ্চার লোকে সাক্ষাৎ হইল, এর বাদে আল্লাহর হুকুম হইল কুরবানি দিলা, এর বাদে আল্লাহর হুকুম হইল কুরবানি তনে বাস করলা, এর বাদে আল্লাহর হুকুম হইল বাচ্চার লিয়া কাবা করবা। বহুত ইতিহাস। কাবা ঘর বানানির বাদে ইবাদি ইসমাইল আলাইহিস সালাম বড়ই গেলা, ও জুরহুম গোত্রর এক মেয়েরে হযরতে ইসমাইল আলাইহিস সালামের লগে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামে বিয়া দিয়া দিলেন। এখন আর তারা দূরদেশী মানুষ রইল না, এখন আত্মীয়তার সম্পর্ক মাথায় না। ইবাদি ক্ষেত খামারও বালা চলে, বালা মোটামুটি পরিবেশ সুন্দর। জরহুম গোত্রর মানুষ তারা অন্য রই গেল, বাড়িঘর বানাইয়া স্বাচ্ছন্দ্যে জীবন যার। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াইতে গেলাগি, ইসমাইল আলাইহিস সালামে কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলা। এক সময় ইসমাইল আলাইহিস সালাম দুনিয়াইতে গেলাগি, তখন জরহুম গোত্রর মানুষের জোর জবরদস্তি করিয়া কাবা ঘরের দায়িত্বটা তারার গেছে নিছে। ওখান মনে রাখুন যেন গালাত গিয়া খামো লাগবে। কাবা ঘরের দায়িত্ব তারার গেছে খেনে নিছিল, এর পিছনে যথেষ্ট কারণ। এর মাঝে বড় কারণ হইল, আল্লাহর ঘরে যে উপহার উপকৌটন আনিয়া মানুষে দিত, ওগুলা তারা বুক করার লাগি তারা জুড়ে তারা ই গরুর দায়িত্ব তারার গেছে নিছে। মাত বুঝাইতে পারছি নি? যাই হোক, দীর্ঘদিন পর্যন্ত তারা ই গরুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়া আল্লাহর ঘর উপহার উপকৌটন বহুত নাজ নিয়ামত হল তারা খাই গেছে। এক সময় এর ভিতরে দিয়ে প্রায় 3500 বছর অতিক্রম হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আর আমার নবীর মাঝখানে প্রায় 4500 বছর সময়। সুবহানাল্লাহ। এর ভিতরে দিয়ে 3500 বছর অতিক্রম হয়ে গেছে। আল্লাহর ইচ্ছা আখেরি জামানার নবী দুনিয়ায় আইবা, কিন্তু তৌরিত ইনজিলের বর্ণনা অনুযায়ী আখেরি জামানার নবী যেন দুনিয়ায় আইবা, এন জন্ম হইব মক্কা নগরীত, এই নইবা কুরাইশ বংশীয় মানুষ, এন দাদার নাম হইবা আব্দুল মুত্তালিব, এন বাবা হইবা খাজা আব্দুল্লাহ। সারা বর্ণনা আল্লাহ আসমানি কিতাব করিয়া রাখি। মাত বুঝরানি? এন দাদা হইবা খানা কাবা বায়তুল্লাহ শরীফের মুতাওয়াল্লি। কিন্তু এখন তো দেখা যায় দৃশ্যপটটা অন্যরকম। সম্পূর্ণ রাজনীতিটা আরেক ডালে চলে। জুরহুম গোত্রের মানুষ, অন্য দেশীয় মানুষে কাবা ঘরের নেতৃত্ব দেয়। আল্লাহর দয়া, ইসমাইলি বংশী অর্থাৎ হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধরগুলোর মাথাত আল্লাহ ঢুকাইয়া দিছেন। এক সময় তার মাথার চিন্তা আইল, কাবা ঘর তো আমরার বাবা
ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম দ্বারা আল্লাহ তৈরি করাইছেন ইগরের জিম্মাদারি তো আমরা তো টাকার কথা এরা তো অন্য দেশি মানুষ এরা ইগরের দায়িত্ব নিব কেনে তখন তারা এক হইয়া আরবর আরো বিভিন্ন গোত্র লইয়া তারা একসময় জুরহুম গোত্রের মানুষের লগে তারা যুদ্ধ ঘোষণা দিছেন আর এই যুদ্ধ ঘোষণা দেওয়ার কারণে জুরহুম গোত্রের মানুষে তারা জান লইয়া তারা ডরাইয়া দেশ ছাড়িয়া যাইতে বাধ্য হইছে আর যাইবার আগে কাবাগরের ভিতরে যেটা নাজ নিয়ামত আছিল সবগুলারে তারা আল্লাহর গর্তনে বার করিয়া কাবাগরের ঠিক দরজার সামনে জমজমর কুফ ও জমজম কুফের ভিতরে ছাড়িয়া পাথর বালু দিয়া তারা জমজমর কুফর চিহ্নরে তারা নষ্ট করিয়া গেছে জমজমরে চিরতরে বন্ধ করিয়া গেছে বহুত দিনের মাঝে জমজমর পানি জমিনের মানুষে পান করার সুযোগ পাইছে এমন এক অবস্থা আরম্ভ হয়েছে কেউ কইতেও পারে না ওখান করে আমরা যুবক বন্ধু সকল আছেন স্বাধীনতা যারা দেখছেন না এরা স্বাধীনতার দৃশ্যটা নিজের চৌকে দেখছে না হিসাবে কইতে পারবেন সাব বই পুস্তকে পড়িয়ে হয়তো আমরা তুড়াতুড়ি হইতে পারি কিন্তু বাস্তবতার লোকে তো এইগুলো অনেকটা মিল থাকতো না কথা ঠিক না ঠিক না ঠিক তেমনি ভাবে অনেক দিন গড়াইয়া যাওয়ার কারণে জমজম নিয়ে আর মানুষের কোনো চিন্তাও আর মাথাত রয়েছে না একসময় একটা শেষ হয়ে গেছে মানুষের আলোচনার বাড়া গেছে যে সময় খানায় কাবার মুতল্লি হযরতে খাজা আব্দুল মুত্তালিব সাহেব ইসলাম একদিন আব্দুল মুত্তালিব সাহেব ও ব্যক্তি আসলা যে ব্যক্তি সেই জাহিলিয়তর যুগ শত শত উট জব করিয়া আল্লাহর ঘরের মেহমান হলরে মেহমানদারি করাইতা সুবহানাল্লাহ ইন জেসা ব্যক্তি আসলা না এন হাশিমি বংশের সবচেয়ে সম্মানী ব্যক্তি আসলা সুবহানাল্লাহ এন কাবা শরীফের মুতল্লি অবস্থায় সারা পৃথিবীর মাঝে সর্বোচ্চ সম্মানী ব্যক্তি আসলা সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব সাহেব যে সময় আল্লাহর ঘরের মুতল্লি বনলা একদিন তাইন আল্লাহর ঘরের কিনারাত ঘুমাইছেন ও গুমর ঘরের স্বপ্নে দেখেন আসমান তনে সবুজ ফাগড়ি পিন্দিয়া একজন আইয়া জমিনও লামছেন ঠিক তান সামনে গাড়াইয়া কইন ও আব্দুল মুত্তালিব ও খানে কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব আল্লাহর হুকুম হইছে তুমি বাররা খনন করো কইতা নাই সুবহানাল্লাহ কিতা খনন করো সুবহানাল্লাহ বাররা খনন করো বাররা কথা আল্লাহর বান্দার কিচ্ছু জিকাইবার আগে আগন্তুক অর্থাৎ ফিরিস্তা আসমানে উঠি গেছে দ্বিতীয় রাত ওই জায়গাত ঘুমাইছেন আরবার দেখেন ওই ফিরিস্তা আইছেন আইয়া কইন ও আব্দুল মুত্তালিব তুমি তাইয়্যিবা খনন করো অর্থাৎ তাইয়্যিবা কুদ আব্দুল মুত্তালিবে জিকাই তাইয়্যিবা কিতা জবাব না দিয়া ইন গেছেন আজকে 3 নম্বর রাত আরবার ঘুমাইছেন কাবা ঘরের কিনারাত আব্দুল মুত্তালিবের স্বপ্নে দেখেন সেই আগন্তুক আরবার আইছে আইয়া কইন ও আব্দুল মুত্তালিব জমজম খনন কর বড় করে হক্কা সুবহানাল্লাহ জিকাইন আব্দুল মুত্তালিব যাবে জমজম কিতা লে জমজম হইল তোমার পূর্বপুরুষ দ্বারা হযরত ইসমাঈল আলাইহিস সালাম দ্বারা আল্লাহ জান্নাতি এক ঝর্ণা দিছলা কাবা ঘরের সামনে ও ঝর্ণাটা বহুদিন ধরে বন্ধ আল্লাহর ইচ্ছা হইল আখেরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন নবিয়ুল আম্বিয়া রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তশরিফ আনরা ও আব্দুল মুত্তালিব কুরাইশ বংশে তোমারই আওলাদ হলর গর্তনে সেই নবীর আগমন হইব অতএব তোমার দ্বারা আল্লাহ কিয়ামত পর্যন্ত জমজমরে এই জমিনে আবার জিন্দা করিয়া দিত সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব সাহেব কইন আমি চিনমু কোন জায়গাত জমজম কোন জায়গাত আমি চিনমু কিলা আমি পরিচয় পাইমু কিলা আব্দুল মুত্তালিব সাহেব রে সেই আগন্তুকে কইন কাবা ঘরের দরজার সামনে যে জায়গাত পশু বলি দেওয়া হয় যে জায়গাত পশু বলি দেওয়া হয় জব করা হয় ও জায়গাত তুমি আইলে দেখবাই এক গর্ততনে ফিফড়া উঠিরা
আর ও জায়গা দেখবা একটা খাওয়া ইয়া মাটি দিয়া জমিনের মাঝে কুড়ের আব্দুল মুত্তালিব ও জায়গা তুমি কুড়া শুরু করিও আল্লাহ তোমার দ্বারা জমজম রে পুনরায় জমিনে জিন্দা করিও শেষ গুম বাদর দিন সকালে আব্দুল মুত্তালিব সাহেব কুদাল কুড়াল লইয়া মাটি কুড়ার যন্ত্র লইয়া আব্দুল মুত্তালিব সাহেব রওনা হইছেন কাবার দিকে আব্দুল মুত্তালিব সাহেবের বাড়ি তো আর দূরই নাই মাত্র যে বাড়ি খাইলাম সড়কের ওপারে তালুকদার বাড়ি হয়তো অতখান দূর এখানে এই মাফ কিলা পাইলাম আল্লাহর ঘর কাবা তো নে ও মাকামে ইব্রাহিম যেদিকে রাখা ও ঠিক ওদিকে আগুয়াইলে সফা এবং মারোয়া ঠিক মাঝে দি আর একটু সামনে গেলে আল্লাহ নবীজির জন্মগড় অর্থাৎ খাজা আব্দুল মুত্তালিব সাবর গড় ও বাড়িও আছিল আব্দুল মুত্তালিবর বাড়ি আইজ সেই বাড়ির পরিচয় আছে সময় তো হাজিরিন আমি খুব সংক্ষেপ করলাম হতাকান বেজার না জানো ওই আব্দুল মুত্তালিব যখন আইয়া কুদাল লইয়া যখন মাটি গুলাত লাগি দিবা ওই সময় মক্কার নেতা অকল বার হইছে মক্কার লিডার অকল বার হইছে ও নেতা ও লিডার ও কাবার মুতলি কি তইল কুদাল লইয়াই মাটি গুলাত কি আব্দুল মুত্তালিবে উঠিয়া কইলা আল্লাহর ইচ্ছা হইছে আমি জমজম খনন করতাম বলে জমজম কিতা ও সারা বাঙ্গিয়া কইলা তারা কইল ইখান তো বাল্লা কথা ই কাম আপনি একলা করতা কেনে আমরারও শরিক করো আমরা এই বাল্লা কামও শরিক আব্দুল মুত্তালিব এখন খেউ সোয়াদ যাইও না কারণ আল্লাহ আমারে 3 দিন স্বপ্নে দেখাইছেন এই খামটার লাগি আল্লাহ আমারই নির্বাচিত করছে এখন মাইল লাগছে ই মারির ঘটনা হওয়াত গেলে আমি আরো 1 ঘন্টা যাইব ইবা আমি যাইতাম না অনেক বড় ঘটনা ঘটছে শেষ পর্যন্ত মারির মীমাংসার লাগি বিচারি অকল বইয়া কইছেন অমুক দেশে একজন আছেন হেন যে ফয়সালা দিবাও ফয়সালা হিবা যাওয়াত গিয়ে আরো লম্বা এক ঘটনা ঘটছে শেষ পর্যন্ত ফিরিয়া আইছেন ওই সময় আব্দুল মুত্তালিব সাহেবে এক মান্নত করছলা কিতা মান্নত এই সময় তান মাত্র এক ছেলে আসলা এই সময় তান মাত্র এক ফুয়া আসলা ওই সময় আব্দুল মুত্তালিব সাহেব উঠিয়া হয়েছিল আল্লাহ যদি তুমি আমার 10টা ছেলের বাবা বানাও আর আমার দ্বারা যদি জমজমর পানির নহর জারি হয় তুমি আল্লাহর ঘরের সামনে উবাইয়া ওয়াদা করলাম আমার একটা ছেলের তুমি আল্লাহর রাস্তায় আমি কুরবানি করি ও ওয়াদা করিলা ইসলাম হযরত আব্দুল মুত্তালিবে কাবা ঘরের সামনে উবাই আল্লাহ কান্দে কবুল করে এক সময় আব্দুল মুত্তালিব সাহেবের আল্লাহ 10 ফুয়া দিলাইছে তাইন তো ইবাদি কাবা ঘরের সামনে জমজম খনন করি লাইছেন বহুত ঘটনার বাদে জমজমর কুফ তান্দারে আল্লাহ জমিনত জারি করিয়া দিলাইছে সুবহানাল্লাহ এক সময় যে সময় তাইন 10 সন্তানের বাপ হইয়া পুরা উপযুক্ত তান 10টা সন্তান একদিন হযরত আব্দুল মুত্তালিবের স্বপ্নে দেখেন একজন আগন্তুকে আইয়া কয় না আব্দুল মুত্তালিব তুমি তোমার মান্নত পুরো করো তুমি তোমার মান্নত পূরণ করো মান্নত কিতা যে তুমি জমজম কূপ খনন করতে গিয়ে আল্লাহর লগে ওয়াদা করছলাই তোমার এক বাচ্চা কুরবানি দিবা সেই কুরবানি পূরণ করো ইন্না লিল্লাহ যেমনে ঘুমতনে উঠছেন আসমান ভাঙ্গিয়া মাথা তুলছে হ্যাঁ ছোটবেলা দিলাইলে তো দিলাইছিলাম মাথায় না এখন তো ফুয়াইন উপযুক্ত 10 ফুয়ারে এখানো করছে 10 ফুয়ারে এখানো করছে কইলা বাবা বলতে ওলা ওলা আমি ওয়াদা করছি এগুলিয়া বহুত দ্বিমত আছে কেউ মানছেন কেউ কৌশলে বুদ্ধি খাটাইয়া উত্তর দিয়া বাবর সামনে তুনে হরিয়া গেছেন কি শেষমেশ আব্দুল্লাহ রে জিজ্ঞাসেন বাবা তোমার মত কিতা আব্দুল্লাহ কিন্তু সব শেষ সবচেয়ে কনিষ্ঠ সবচেয়ে ছোট ছেলে হযরত আব্দুল্লাহ যুবক বিবাহ হইছে না হযরত আব্দুল্লাহ বিয়া করছেন না আব্দুল মুত্তালিব সাহেব জিজ্ঞাসেন বাবা তোমার মত কিতা বলে আব্বা জান আমি খুশি মনে রাজি আছি বড় করে হক্কা সুবহানাল্লাহ ও যখন বাবা খুশি মনে রাজি হইছে পরের দিন সকালে আব্দুল মুত্তালিব সাহেব আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রে হাজাইয়া কুরবানির লাগি তাইন রওনা দিছেন কাবা ঘরের সামনে নিয়া কুরবানি দিবা আব্দুল্লাহ ইয়া আল্লাহ আপনারা বিরক্ত হয়ে গেছেন
আর হবে আমারই ঘটনা শুরু হয়েছে মাত্র এই কুরবানি দিয়ে যে আশ্চর্য ঘটনা আল্লাহ ঘটায় এই কুরবানি আল্লাহ এক খেলা লাগাইছে যে সময় বাচ্চারে কুরবানি দেওয়া লইয়া বারোয় মক্কার চতুর্দিক তনে শত শত মানুষ পুরুষ মহিলা সব বারোইছে রে আব্দুল মুত্তালিব ও আব্দুল মুত্তালিব তুমি কিতা করো কইলিয়া বারইলে তোমার ছেলে আব্দুল মুত্তালিবের জবাব দেন আল্লাহর লগে ওয়াদা করছিলাম জমজম কূপ আমার দ্বারা উদ্ধার হইলে আমি একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করমু আমি আমার সেই ওয়াদারে পূরণ করতাম যাইরাম অর্থাৎ আব্দুল্লাহরে কুরবানি যাইরাম মক্কার মানুষে ডাক দিয়া কয় আব্দুল মুত্তালিব ও আব্দুল মুত্তালিব খানায় কাবার মালিকের নামে কসম খাইয়া কইয়ার তোমার অন্য সন্তানগুলারে তুমি নিয়া জব করিলাও রে আব্দুল মুত্তালিব তোমারে অনুরোধ করিয়ার তোমার অন্য 9টা সন্তানের মাঝখানে যে কোনো বাচ্চারে তুমি জব করিলাও আমরা তোমারে আপত্তি দিতাম না আব্দুল মুত্তালিব রে তুমি তোমার আব্দুল্লাহরে কুরবানি করার যাইও না কারণ এই আব্দুল্লাহ এমন এক আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব আমরা যখন কোনো কারণে ব্যবসার উদ্দেশ্যে বালা কোনো কাজের উদ্দেশ্যে যখন গর্তনে বাড়িয়া রওনা দেই রে আব্দুল মুত্তালিব যদি রাস্তাঘাটে ওই দিন আমরা আব্দুল্লাহর চেহারা দেখার সুযোগ হয়ে যায় খানে কাবর মালিকের নামে কসম খাইয়া কই রে আব্দুল মুত্তালিব আমরা যে উদ্দেশ্যে বারইতাম রওনা দিছি আমরার বিশ্বাস হয়ে যায় যে এই কাজটা আমরা সফল হয়ে যাইব আব্দুল্লাহর চেহারা দেখিয়া বারইলে আমরার কোনো কাজ আর বাধা পড়ে না আব্দুল্লাহর চেহারা দেখিয়া ব্যবসাত বারইলে ব্যবসার মাঝে বড় বেশি লাভ হয় রে আব্দুল মুত্তালিব রে তোমার অন্য যে কোনো একটা সন্তান রে তুমি কুরবানি করো দয়া করে তুমি আব্দুল্লাহরে কুরবানি করার যাইও না কিন্তু আব্দুল মুত্তালিব সাহেব কেউর কথা শুনতে চাই না আমি আল্লাহর লগে ওয়াদা দিছি আমার সবচেয়ে মায়ার সন্তানরে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করমু খানে কাবার কিনারা হঠাৎ করিয়া দেখা যায় আব্দুল মুত্তালিবর কুরবানি রেডি হইতে না হইতে হঠাৎ করে দেখা যায় হইতনে একজন রূপসী সুন্দরী মহিলা মুখের উপরে নেকাব লাগাইয়া 100 জন জওয়ান সৈনিক লইয়া কুলা তরোয়াল হাতে লইয়া আব্দুল মুত্তালিবর সামনে খাড়া হয়ে যায় আরে আব্দুল মুত্তালিব তোমারে সাবধান করিয়া দিতাম চাই তোমার অন্য যে কোনো সন্তানরে তুমি কুরবানি করতে পারো আব্দুল মুত্তালিব তুমি আব্দুল্লাহরে কুরবানি করতে পারতে না এরপরে যদি তুমি তোমার ইচ্ছা আব্দুল্লাহরে কুরবানি করার যাও 100 জন জওয়ান লইয়া তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিম আব্দুল মুত্তালিব অবাক হয়ে যায় আশ্চর্য হয়ে যায় সেই মহিলা কি কারণে 100 জন জওয়ান লইয়া বাধা দে কুচ্ছু বুঝিয়া উঠতে পারেন না কঠিন বিপদের মাঝে আব্দুল মুত্তালিব সাহেব পড়ে যায় শেষমেশ একটা মুসিবত চলে উদ্ধার হইবার পথ খুঁজেন বিচক্ষণ জ্ঞানী মানুষের শরণাপন্ন হইলে জ্ঞানী হলে বুদ্ধি দেন তুমি আব্দুল্লাহরে কুরবানির বিকল্পে কোনো অন্য পথ খুঁজো অনেক লম্বা ঘটনা শেষ পর্যন্ত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা সিদ্ধান্ত দেওয়া হইল কিতা সিদ্ধান্ত আব্দুল্লাহর নাম লেখো 10টা উট একদিকে নাম লেখিয়া লটারি করো যদি আব্দুল্লাহর নাম উঠি যায় আরো 10টা উটে কুরবানির মান্যত করো যদি আব্দুল্লাহর নাম উঠি যায় আরো 10টা কুরবানি দিবার মান্যত করো এইভাবে যত সময় আব্দুল্লাহর পরিবর্তে উটর নাম না উঠছে অত সময় পর্যন্ত লটারি করতেই থাকো যত সময় পর্যন্ত উট উঠছে না অত সময় লটারি চলতে থাকবো যে জায়গাত কি আব্দুল্লাহর নাম বাদ পড়বো যতটা উট সংখ্যা হইব অতটা উট কুরবানি দিয়া বিনিময় আব্দুল্লাহর জমিনও রাখা যায় আল্লাহর ইচ্ছা এই জমিন আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন নবী কামলিওয়ালারে আল্লাহ দুনিয়ায় পাঠাইতা সুবহানাল্লাহ এটা নবীর জন্ম আর আমরার জন্মে এক সমান রে ভাই আতই না তোরা দেখে যা
आमेना मायर कुले तुरा देखे जा आमेना मायर कुले मधु पूर्णिमारी शता चाँद दुले जेन उषार कुले रंगा रवि दुले तुरा देखे आमेना तुरा देखे जा आमेना मायर कुले सुबहानाल्लाह इन नबीजिर আগমন আমরা লাখান উত্তর নাই নিসাব কর মাত্তা নাই আমরা বাড়ির বড় হইছে লাখান মাতই না দেখি আমরা দক্ষিণ বাড়ি বড় হইছে লাখান নাই নি না তে আমরা মেসা বল লাখান আফসোস 100টা উট যে সময় লটারি তুলছে 10 বার আব্দুল্লাহর নাম উঠার বাদে তখন গিয়া উঠোর নাম বড় করে হোক আল্লাহু আকবার তখন গিয়া ফয়সালা কি হইছে 100টা উট কুরবানি করো বিনিময় আব্দুল্লাহরে আল্লাহর হুকুমে জিন্দা রাখো সুবহানাল্লাহ ও যে কুরবানি হইছলা মাতই না এই কুরবানি ওয়াটা উম্মতে মুহাম্মদের লাগি বহুত বড় সৌভাগ্য সুবহানাল্লাহ আর কোনদিন আইলে মনে করি দেন জানো এই মহিলা আর এন কিতার লাগিয়ে ইয়া বাধা দিছলা আমি অন্য শেষ করিলাম বেশি লম্বা করিলাইছি আল্লাহ আস্তে বলবি আদই মাফ করবা আমরা যে মিলাদুন নবীর মাহফিল করি এই মাহফিল করার উদ্দেশ্য কি দান নেকি কামাই করা না গুনাহ কামাই করা নেকি করা জোরে কথা নেকি না গুনাহ এই নেকির কাম করতে গিয়ে আমরা যেটা করি ইত্যাদি নেকির আশা করা যায়নি মাতকা আমরা দুরূদ শরীফ পড়িনি মাতকা পড়িনি মিলাদ শরীফ পড়িনি তিলাওয়াত করিনি মাতকা নবীর শান আলোচনা করিনি নবীর জন্মের আলোচনা করিনি মাতকা করিনি আল্লাহ কইন ওটা করিয়া যদি তোমরা খুশি করতে পারো আমরা খুশি না বেজার খুশি দয়া করে শেষানোর তালুকদার বড় জামি মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল আইয়া আমরা খুশি না বেজার আর তুলিয়া হোক খুশি না বেজার খুশি নি খুশি তো ও যে আগামী রবিবার খাইলবাদ বড়দিন রবিবার সিলেট যেন লাখ লাখ মানুষে যেন রেলি দিবা লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া যে খুশি জাহির করবা আপনারা রেলির দাওয়াত পাইছেন নানি আগামী রবিবার ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া সংগঠন তালামিজে ইসলামিয়ার উদ্যোগে মুবারক রেলি এই রেলি সুবানীঘাট মসজিদ তনে শুরু হইব মাশাআল্লাহ সারাটা সিলেটর প্রধান প্রধান সড়ক হল প্রদক্ষিণ হইব নবীজির শান কসিদা গাও হইব সুবহানাল্লাহ আশিকানে মুস্তাফা আগলার এক মিলন মেলা হইব গাছপালা বৃক্ষলতা পশু পাখি প্রত্যেকটা মানুষের জবানও নবীজির শানে দিন আলোচনা হইব সুবহানাল্লাহ আমরা খুশি না বেজার খুশি হ্যাঁ খুশি নাইমুনা ইনশাআল্লাহ 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 এদিন আমরা বড় সাহেব তশরিফ আনবা সাহেব সুবানীঘাট মাদ্রাসাতে দিন আমরা মাহফিলে মিলাদুন নবী অনুষ্ঠিত হইব ওয়াজ হইব ফাগড়ি বিতরণ হইব বড় সাহেব তশরিফ আনবা আল্লাহর ওলির দুয়াত আমরা শরীক হইতাম নালি লাইন জানো ইনশাআল্লাহ ভাই হল এই যে খুশি আল্লাহ কইন আমার হাবিব আপনারে ফাইয়ার কুরআন ফাইয়া যারা খুশি করব আমি আল্লাহ কইলাম হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউ তারার অতীত জীবনে জানে কি তারা জমাইছে আমরা জীবনে নামাজ পড়িয়া রোজা রাখিয়া তাসবিহ তাহলিল বিভিন্নতা করিয়া তুড়াতুড়ি নেকি পাইছি নানি আল্লাহ কইরা জানে কি তারা জমাইছে আমি আল্লাহ এর চেয়ে বেশি নেকি তারারে আমি দান করি তাইলে এই মাহফিল করাত আমরা লাভ না ক্ষতি এখন যদি খের কপাল খুশ হয় বলে বাইতে কাম কর ফাললে কপালের মাঝে ব্ল্যাক টিপ মারিয়া তুই দি মাতই না আর নাইলে সিমটা একটা মারিয়া তুই দে রে ভাই কিতা করবে ট্যাক্স আমরা নবীর আগমন আমরা খুশি মাতকা ই নবীরে ভাইয়া আমরা কোকা ই নবীরে ভাইয়া আমরা ই নবীরে আমরা দুনিয়ার দরকার আসেনি মরণের ঘাটে দরকার আসেনি
কবর দরকার আছেনি আসর দরকার আছেনি মিজান দরকার আছেনি ফুলসিরাত দরকার আছেনি হাউজে কাউসার দরকার আছেনি জান্নাত যাওয়ার পথে দরকার আছেনি তাইলে এই নবীরে ভাইয়া খুশি نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله على رجع 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحجيرة القدسية وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بيده اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا সোনার মদিনায় লাখ কোটি দুরুদ সালাম নবীজির দরবারে পৌঁছাই দে ইয়া আল্লাহ দয়াল নবীজির চেহারা মুবারক কান আমরার উপরে খুশ করিয়া দেও আল্লাহ আমরার সব খামরে তোমার ওয়াস্তে বানাইয়া কবুল ইয়া আল্লাহ শিরক বেদাত মুক্ত রিয়া মুক্ত ইবাদত করার তৌফিক আমরারে দেও আল্লাহ ভিক্ষা চেয়ে আমরারে মাফ করি দেও আমরার মাই বাবারে মাফ করিয়া দেও মা বাপ দাদা দাদি নানা নানি হৌরলি আত্মীয় স্বজন খেসা করিব দেশে বিদেশে যত মানুষে মায়া করি করি কবর গেছেন গি তোমার বন্দা বান্দি ওগুলো কবরের সাবরে পৌঁছাইয়া দে ই মাহফিল করতে গিয়া টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি করিয়া বুদ্ধি পরামর্শ এমনকি মা বই নকলে রান্না বান্না সাহায্য করিয়া যেন যে নমুনা সাহায্য সহযোগিতা করিয়া জান্নাতি মাহফিল টাঙ্গাইছেন আল্লাহ তোমার বন্ধা ওগুলোর তামাম মুর্দে গান ওগুলোর কবরের জান্নাতের টুকরা বানাও জিন্দা ওগুলোর এনে খায়াত দরাজ করি দেও আল্লাহ বিমারি ওগুলোরে শিফা দেও আল্লাহ আমরার বিদেশি ওগুলোরে শান্তি আর ইজ্জতর জিন্দগি দান করো ই মাহফিল চলে আমার গুনার কারণে কোনো চাইল রে খালিয়াতে বিদায় দাড়িওয়ালা মুরব্বী হল যুবক ভাইয়াইন এলাকার সম্মানী মানুষ হল ফিরিস্তা বাচ্চাইল মা বই নকল লইয়া মুনিবর দর ভিক্ষার হাত বাড়াইছে নবীজির লাইন শরীফ আইনের ইজ্জতে আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ইয়া আল্লাহ আমরা সব কামরে তোমার ওয়াস্তে বানাইয়া কবুল করো তোমার হাবিবর আগমন উপলক্ষে তোমার বান্দা হল আমরা জেলা খুশি করি আর মৌলা কবরে আসরে মিজানে ফুলসিরাতে তোমার হাবিবর লগে আমরা রে ওলা খুশি রাখিও ইয়া আল্লাহ আমরার মাঝখানে বেআল্লাহ হিংসা বিদ্বেষে দূর করি দেও আল্লাহ আমরার কাছে तमाम ফিতনা ফাসাদ রে দূর করিয়া দেও আয় আল্লাহ আমরার বিমারি আল্লাহরে শিফা দেও ইয়া আল্লাহ বারবার আরবাই শরীফ আইলের মকবুল জিয়ারত নসিব করি দেও সুলতান সিলেট হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি 360 আউলিয়ার দরজারে বুলো আল্লাহু আমিন এই জমিন ওলি আল্লাহর জমিন
আল্লাহ এই জমিনে তোমার ওলি আল্লাহর ইজ্জত হুরমত রক্ষা করার তৌফিক আমরারে দান করো ইয়া আল্লাহ ভিক্ষা চিয়ার মওলা আমরা দিয়ে মন খাম করাইও না যেটা খামে তুমি আল্লাহ বেজারো তোমার হাবিব বেজারো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী জীবন কাটাইবার তৌফিক দেও বুজুর্গানে দিন অকল সিলসিলার तमाम বুজুর্গানে দিন আল্লাহর দরজারে বুলন্দ করো খাস করে পীর ও মুর্শিদ ফুলতলি সাহেবের দরজারে বুলন্দ করি দেও তোমার ওলির সারাটা জীবনের মেহনত রে কবুল করো সাবজাদা আল্লাহর নেক হায়াত দে আমরার মাথার উপর ছায়া হিসাবে বাঁচাইয়া রাখো আগামী 15 তারিখের মাহফিল আগামী রবিবার কর মাহফিল রে কবুল করো ইয়া আল্লাহ লক্ষ লক্ষ আশিকানে মুস্তাফা আল্লাহর হাজির ইয়া আল্লাহ ইজ্জতের মধ্যে শেষ করার তৌফিক আমরারে দান করিও ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ জান মাল ইজ্জত আবরু দেশ শেষ ভাই বন্ধু বিবি বাচ্চা ধন সম্পদ সব কিছু তোমার কুদরতের হাওলা করলাম নবীজির জুতা মুবারকের ইজ্জতের তুমি আল্লাহ হেফাজতে রাখো দুনিয়ার কোনো গাটো আমরা বেইজ্জত করিও না হাসরের ময়দানে নবীজির সামনে আমরা মুখ কানলে খালা করিও না আল্লাহ আমরা বাচ্চা দিছে গুনতারে তোমার পথর পথিক বানাও ইয়া আল্লাহ ইতা যদি তোমার আর তোমার হাবিবের আশিক না হইন তাইলে ইতারে জমিন থেকে উঠাইয়া আমরা রে শান্তি করিও আমরা ভিক্ষা চাই আর মওলা আমরা বাচ্চা গুনতারে তোমার পথর পথিক বানাই আল্লাহ ইতারে তুমি কবুল করো তোমার গোলামের জিন্দগি নসিব করো বাচ্চা বাচ্চা দিয়া দিলা শান্তি করছো খুশি করছো দুনিয়া আখিরাতে আমরার বাচ্চা দিয়ে আমরার মুখ কান্ডে উজালা রাখিও বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।